আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা পড়ব হচ্ছে ফারায়েজের প্রথম ক্লাস। আজকে ফিকা দ্বিতীয় পত্রের প্রথম ক্লাসে হচ্ছে আমরা দুইটা প্রশ্ন পড়েছিলাম পরীক্ষার জন্য। আর আজকে হচ্ছে আমরা ফারায়েজের ক্লাসগুলো আগে নিয়ে এসেছি, যেহেতু বিষয়টা লিটল বিট ডিফিকাল্ট, এই জন্য আগে নিয়ে এসেছি। তাহলে আমরা হচ্ছে ফারায়েজের ক্লাসগুলো শেষ করার পর ইনশাআল্লাহ আবার হচ্ছে প্রশ্নগুলোতে মুভ করব, তখন আমরা প্রশ্নগুলো শেষ করব ইনশাআল্লাহ। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে ফারায়েজের কমপ্লিট ফারায়েজটা হচ্ছে শেষ করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা আমাদের সবগুলো ক্লাস কমপ্লিট করার পর নিজ থেকে মোনাসাকা করতে পারি। অতটুকু যোগ্যতা যাতে আমরা অর্জন করতে পারি সেটা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা পারবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী তোমরা যদি ক্লাসগুলো করো এবং ক্লাসের বিষয়গুলো যদি অনুধাবন করার পাশাপাশি নিজে চেষ্টা করে বোঝো, তাহলে আশা করি তোমরা হচ্ছে ফারায়েজ শেষে ক্লাসগুলো শেষে নিজ থেকে মোনাসাকা করতে পারবে। শুরু করি আমরা। দেখো, আমরা যেটা পড়বো আজকে ফারায়েজের প্রথম ক্লাস, অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে ফারায়েজের ক্লাসগুলো করবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা ফারায়েজ শেষে ক্লাসগুলো করা শেষে নিজ থেকে যাতে মোনাসাকা করতে পারি। আচ্ছা, এখন বলো ফারায়েজ মানে কি? এটা তো তোমরা মাদ্রাসায় যারা ক্লাস করেছো তোমরা জানো ফারায়েজ মানে কি, এখানে কি হয়, কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর এখানে আসলে আমাদেরকে কি কি কাজ করতে হবে সেটা আশা করি তোমাদের ধারণা আছে যে ফারায়েজে আমরা কি কি করব। তবুও আমি হচ্ছে মৌলিক ধারণা হিসেবে তোমাদেরকে কিছু বলি। ফারায়েজ শব্দটা কোন শব্দ থেকে এসেছে? ফারিদা শব্দ থেকে, তাই না? ফারিদের বহুবচন ফারায়েদ। ফারিদা মানে কি? নির্ধারণ করে দেওয়া, নির্ধারিত। তো এটা হচ্ছে কিসের সাথে নির্ধারিত? নির্ধারিত হচ্ছে একজন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ, এই সম্পদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নির্ধারণ করে রেখেছেন। কে কতটুকু সম্পদ পাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফিক্স করে রেখেছেন, যে একজন মানুষ যখন মারা যাবে তার যে সম্পদ থাকবে, ওই সম্পদটা যখন বন্টন করা হবে কে কি পরিমাণ সম্পদ পাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? যে ফারিদাতাম মিনাল্লাহ, যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে নির্ধারিত। কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এটা কোনো মানুষ কিন্তু নির্ধারণ করেনি, বা এটা কোনো দুনিয়াবি কোনো আইন কানুন দিয়ে নির্ধারণ করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। তো এখানে সবচেয়ে বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের কোনো মানুষ যখন কোনো কিছু বানায় নিজে, তাহলে ওইটা সম্পর্কে ওই ব্যক্তির সবচেয়ে বেশি ধারণা থাকে, ওইটার ভালো কোনটা হবে, খারাপ কোনটা হবে। তো আমরা মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের জন্য কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, এবং আমাদের সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো হচ্ছে নিঃসন্দেহে, উইথাউট এনি ডাউট, কোনো ধরনের সন্দেহ ছাড়া সেগুলো হচ্ছে মানব জাতির জন্য কল্যাণকর, এবং সেখানে কোনোরূপ কি নেই, বৈষম্য সেখানে নেই। সুতরাং এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করা সম্পদ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, এইভাবে সম্পদ বন্টন করতে হবে। কোনো মানুষ এসে যদি বলে এখানে হচ্ছে ডিসক্রিমিনেশন আছে, এখানে বৈষম্য আছে, তো তাহলে বুঝতে হবে ওর কথা ঠিক নয়। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে এটা ফিক্সড, ইট ইজ ফিক্সড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের থেকে হচ্ছে এটা ফিক্সড করা, নির্ধারণ করা। এখন কেউ এসে যদি বলে যে না এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে, তাহলে সে ভুল বলছে। কারণ সৃষ্টিকর্তাই আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সৃষ্টিকর্তাই নির্ধারণ করে দিয়েছেন, এবং সৃষ্টিকর্তাই হচ্ছে সেখানে সৃষ্টিকর্তার পক্ষ থেকে কখনোই কি ডিসক্রিমিনেশন করা, বৈষম্য করা, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে আল্লাহ রাব্বুল আলামিন কি সর্বোত্তম বিচারক নন? মানে কি সর্বোত্তম বিচারক? মানে হচ্ছে ওনার বিচারের ক্ষেত্রে, ওনার ফয়সালার ক্ষেত্রে কোনো রকম বৈষম্য নেই। এখন আসো, ফারায়েজ আসলে আলোচনা করে কি নিয়ে? ফারায়েজ আসলে আলোচনা করে যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, সে যে সম্পদ রেখে যাবে, ওই সম্পদটা তার ওয়ারিশ যারা থাকবেন, ওয়ারিশদের মধ্যে কিভাবে বন্টন করা হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে কি ফারায়েজ। কিন্তু আমাদের এখানে যে পড়াশোনাটা হবে সেখানে হচ্ছে বেশিরভাগই হবে হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক, অর্থাৎ আমাদের পরীক্ষায় দুইটা মোনাসাকা আসে, সেখান থেকে একটা মোনাসাকা করতে হয়। তো মোনাসাকা মানে হচ্ছে একজন, ওটা বলা হয় এমন যে একজন মানুষ মারা গেল, তার এই ওয়ারিশ রয়েছে, তার ধরো সন্তান সন্ততি, মা বাবা, বা তার পরিবারের এই সদস্যগুলো রেখে তিনি মৃত্যুবরণ করলেন, তাহলে ওনার সম্পত্তিগুলো কি অনুপাতে ভাগ করা হবে,
এই যে সিস্টেম, তাহলে এখানে ভাগ করার প্রসেসটা সেটা হচ্ছে মোনাসাকা। এখন এই মোনাসাকা শিখতে হলে তোমাকে আগে হচ্ছে যে বিষয়গুলো শিখতে হবে সেগুলো নিয়ে আমাদের ক্লাসগুলো, আমাদের ধারাবাহিক ক্লাস হবে ফারাইজে। তুমি যদি সবগুলো ক্লাস একসাথে করো ইনশাআল্লাহ তুমি মোনাসাকা করতে পারবে। তোমাদের পরীক্ষা হচ্ছে 2টা মোনাসাকা থাকবে, একটা অ্যান্সার করতে হয় 10 মার্কের। ঠিক আছে, ফিকা দ্বিতীয় পত্রে। সর্বপ্রথম আমি তোমাদেরকে ফারাইজের কিছু মৌলিক ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ অনেক কিছু বলেছি যাতে করে তোমরা বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়। শুধু একজন মানুষ মৃত্যুবরণ করলো সাথে সাথে তার সম্পত্তিগুলো বিলি করে দিলা এমন কিন্তু না, সেখানে আরো কিছু বিষয় রয়েছে। কি কি বিষয় রয়েছে চলো আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। এখন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের সাথে সাথে তার সাথে 4টা অধিকার তার সাথে কি হয়ে যায়, রিলেট হয়ে যায়। মৃত্যুবরণের সাথে সাথে 4টা কাজ করা তখন খুবই জরুরি হয়ে যায়, এবং এই 4টা কাজ কিন্তু ধারাবাহিকভাবে করতে হবে। ওকে, ইউ ক্যান সি হিয়ার, এখানে 4টা কাজ আমি লিখেছি। এখানে যে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে, সিকোয়েন্স যেটা রাখা হয়েছে, ওই ধারাবাহিকভাবে কাজটা করতে হবে। যেমন আমি তোমাদেরকে বলছি, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবেন তখন হচ্ছে 4টা কাজ সম্পন্ন করতে হয় তার সাথে রিলেটেড, জরুরি আর কি করা। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে দাফন কাফন করা। ঠিক আছে, একটা মানুষ মারা গিয়েছে, তার হচ্ছে দাফন কাফন করা। এখানে বিস্তারিত আলোচনা আছে, দাফন কাফন কারা করবে। প্রথমে তার আত্মীয়রা করবে, এরপর তার যদি আত্মীয় না থাকে তার গ্রামবাসীরা করবে, গ্রামবাসীরা না থাকলে তার নিকটে আশেপাশে যারা আছে তারা করবে। এভাবে যদি আশেপাশে কেউ না পাওয়া যায়, এরপর হচ্ছে ব্রডার সেন্সে তার জেলা উপজেলা এইভাবে শেষ পর্যন্ত গিয়ে কাউকে পাওয়া না গেলে হচ্ছে সেটা রাষ্ট্র কর্তৃক তাকে দাফন কাফন করা হয়। এরকম সিস্টেম আছে, আমরা বিস্তারিত সেখানে পড়বো না। আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন সাথে সাথে হচ্ছে 4টা বিষয় কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় বা লাজিম হয়ে যায় বলতে পারো, যে আবশ্যক হয়ে যায় করার জন্য। সর্বপ্রথম হচ্ছে কি, তার দাফন কাফন করা। এটা কিন্তু সিকোয়েন্স মেনটেন করে করতে হবে। সর্বপ্রথম দাফন কাফন করা। 2 নাম্বার হচ্ছে তার ঋণগুলো পরিশোধ করা। অর্থাৎ সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তাহলে তার ঋণগুলো কি করতে হবে, পরিশোধ করতে হবে। তো ঋণ পরিশোধটা তার সম্পদ থেকেও হতে পারে বা তার পক্ষ থেকে যদি কেউ পরিশোধ করে দেয় তারাও করতে পারে, নো প্রবলেম। তাহলে সর্বপ্রথম কি, দাফন কাফন। এরপর হচ্ছে কি, ঋণ পরিশোধ। এরপর হচ্ছে কি, ওসিয়ত পূর্ণ করা। ঋণ পরিশোধ করার পর তিনি যদি কোনো ওসিয়ত করে যান তাহলে ওসিয়তগুলো পূর্ণ করতে হবে। এখন কারো ঋণ পরিশোধ করতে গিয়ে ধরো টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে, তাহলে তার ওসিয়ত পূর্ণ করার ক্ষেত্রে সে কি করবে? তাহলে তার কি ওসিয়ত আগে পূর্ণ করবে নাকি ঋণ আগে পূর্ণ করবে? এখানে কিন্তু সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। দাপন কাপনের পর তার ঋণ পরিশোধ হবে আগে, এরপর তিনি যদি কোনো ওসিয়ত করে যান ওসিয়তটা পূর্ণ করতে হবে। ওসিয়ত সম্পর্কেও অনেক ব্রডার ধরো আলোচনা আছে যে ওসিয়তটা কিভাবে পূর্ণ করতে হবে। একজন মৃত্যুবরণ করলো বলে গেল আমার সব সম্পদ আমি একজনকে ওসিয়ত করে গেলাম, এমনটা হওয়া যাবে না। ওসিয়ত কতটুকু করতে পারবে সেটারও বিস্তারিত আলোচনা আছে, যাই হোক আমরা সেখানে যাব না। এরপর দেখো, ওসিয়ত পূর্ণ করার পর মানুষ মৃত্যুবরণ করলো, দাপন কাপন করা হলো, তার ঋণগুলো পরিশোধ করা হলো, তার ওসিয়তগুলো পূর্ণ করা হলো। তারপর এসে তাকে কি করতে হবে, তারপর হচ্ছে তার যে সম্পদগুলো থাকবে, অর্থাৎ ঋণ পরিশোধের পর, ওসিয়ত পূর্ণ করার পর, দাপন কাপন করার পর, এই 3টা কাজ করার পর, দাপন কাপন হচ্ছে তার সম্পদ থেকে করা যেতে পারে বা অন্য কেউ করতে পারে, নো প্রবলেম। এই 3 কাজ করার পর হচ্ছে তার যে বাকি সম্পদ থাকবে, অর্থাৎ দাপন কাপনের পর, ঋণ পরিশোধের পর, ওসিয়ত পূর্ণের পর যদি তার সম্পদ বাকি থাকে, ওই সম্পদটাই হচ্ছে তার উত্তরাধিকারী যারা থাকবেন, সন্তান সন্ততি বা যারা উত্তরাধিকারী হবেন আমরা সামনে দেখব, তাদের মধ্যে হচ্ছে সেটা কি করা হবে, সেই সম্পদটা বন্টন করা হবে। ওয়েবসাইটটা কোথায় পাবো? ওয়েবসাইট হচ্ছে, তোমরা যদি এই যে এখানে হোয়াটসঅ্যাপে নক করে হচ্ছে কোর্সে আগে এনরোল করো। কোর্সে যদি, হ্যাঁ বলছি, কোর্সে যদি তুমি এনরোল করো, কোর্সে যুক্ত হলে তখন তোমাকে হচ্ছে এগুলোর ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। বুঝতে পেরেছো? কোর্সে যুক্ত হওয়ার পর তোমাকে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হবে বা ওয়েবসাইটে তোমাদেরকে সম্পূর্ণভাবে তোমাদের সেখানে অ্যাক্সেস দেওয়া হবে, আর হচ্ছে সেখানে তোমরা আগের ক্লাসগুলো পাবা এবং হচ্ছে নোট যেগুলো রয়েছে এই নোটগুলো পাবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে চলো এখন তাহলে চিন্তা করো যে ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো, তার সম্পদটা সরাসরি কি বন্টন করে দেওয়া যাবে? না, বন্টন করা যাবে না। সর্বপ্রথম তার দাপন কাপন, এরপর ঋণ পরিশোধ, এরপর ওসিয়ত পূর্ণ করতে হবে। দেন হচ্ছে তার কি করতে হবে, তার যে উত্তরাধিকারী যারা রয়েছেন তাদের মাঝে সম্পদটা বন্টন করতে হবে। এখন বুঝতে পেরেছো সম্পদ কখন বন্টন করবে? এইটা হচ্ছে মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তার সাথে অধিকার সমূহ। কেমন? আচ্ছা, এখন আসো সম্পদ যে আমরা বন্টন করব কিভাবে।
এখন সম্পদ বন্টনের হচ্ছে নির্ধারিত পন্থা রয়েছে এবং সম্পদ কে কতটুকু অংশ পরিমাণ সম্পদ পাবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করা রয়েছে এবং কারা কারা সম্পদ পাবেন এটাও খুবই সুস্পষ্ট। ঠিক আছে, আমরা দেখব কারা কারা সম্পদটা পাবেন। এখন দেখো, যারা সম্পদ পাবেন অর্থাৎ যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একবারে তারা যে যে অংশ পাবেন সেটা একদম ফিক্সড করে দিয়েছেন পবিত্র কোরআনে সরাসরি, তাদেরকে বলা হয় আসহাবুল ফুরুদ। তাদেরকে কি বলা হয়? আসহাবুল ফুরুদ। মানে সাহেবের বহুবচন আসহাব, ফুরুদ এখানে কি লিখেছে যে ফারায়েদ বা ফুরুদও লিখতে পারো, দুইটাই বহুবচন, দুইটাই হয়। এইটা দেখো ফারায়েদ, তাহলে আসহাবুল ফারায়েদ মানে হচ্ছে কারা? এটা শাব্দিক অর্থ হচ্ছে যারা হচ্ছে নির্ধারিত অংশের মালিক। আসহাব এটা দেখো, আমি প্রথম পত্রে দ্বিতীয় পত্রে যখন তোমাদেরকে পড়িয়েছি আগের ক্লাসগুলোতে, তখন কিন্তু এটা ব্যাখ্যা করে যে সাহেব শব্দটা যদি কোনো এসএম এর সাথে যুক্ত হয় তখন মালিক অর্থে ব্যবহৃত হয়। যেমন সাহেবুল মাল মানে কি? মালের মালিক। সাহেবুল বাইত মানে হচ্ছে বাড়ির মালিক। ঠিক আছে, এরকম যে সাহেব শব্দটা পরবর্তী এসএম এর সাথে যুক্ত হলে মালিক অর্থ দেয়, যেমন ধরো ঘরওয়ালা, বাড়িওয়ালা, এরকম অর্থ দেয় আর কি। তাহলে আসহাবুল ফারায়েদ মানে হচ্ছে কি? ফারায়েদ মানে হচ্ছে সুনির্দিষ্ট অংশ। সো সুনির্দিষ্ট অংশের মালিক যারা, ঠিক আছে, তারা হচ্ছে আসহাবুল ফারায়েদ। এখন সুনির্দিষ্ট অংশের মালিক কারা? সুনির্দিষ্ট অংশের মালিক হচ্ছে তারা যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সরাসরি বলেছেন যে এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার পরিবারের এই এই ব্যক্তিবর্গ হচ্ছে এতটুকু পরিমাণ সম্পদ পাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারণ করে দিয়েছেন। তারা হচ্ছে আসহাবুল ফারায়েদ। বুঝতে পেরেছো আসহাবুল ফারায়েদ কারা? আসহাবুল ফারায়েদ হচ্ছেন তারা যাদের অংশ, সম্পদের অংশ, তারা হচ্ছে যদি মৃত্যুবরণ করে কোনো মানুষ, তার ফ্যামিলির কে কতটুকু পরিমাণ অংশ পাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নির্ধারণ করে দিয়েছেন। যাদেরটা নির্ধারণ করে দিয়েছেন তারা হচ্ছে আসহাবুল ফারায়েদ। বুঝতে পেরেছো এটা? এখন আসহাবুল ফারায়েদ এর সংখ্যা কত, মানে কয়জন লোক, তাদের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। অ্যান্সারটা হচ্ছে 12, অর্থাৎ 12 শ্রেণীর মানুষ, তাদের সংখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। দেখো আমরা সামনে দেখি, এই যে এখানে দেখো আসহাবুল ফারায়েজের সংখ্যা, এখানে হচ্ছে আসহাবুল ফারায়েজের মোট নির্ধারিত সংখ্যা হচ্ছে কত? 12। অর্থাৎ 12 শ্রেণীর লোকের যে নির্ধারিত অংশ সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? নির্দিষ্ট করে দিয়েছেন। এখন আমরা এই 12 শ্রেণীর যে নির্ধারিত লোক রয়েছে তারা কারা সেটা জানবো এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি পরিমাণ সম্পদ নির্ধারণ করে দিয়েছেন সেটা জানবো। এটাকে হালত বলা হয় আর কি। ঠিক আছে, একজন লোক মারা গেল, তার কোন কোন অবস্থায় তার বাবা কতটুকু সম্পদ পাবে, কোন কোন অবস্থায় তার স্ত্রী কতটুকু সম্পদ পাবে। তো এই যে বর্ণনা, এটাকে হালত বলা হয়, মানে তার অবস্থা কি। অর্থাৎ একজন লোক মারা গেল, কোনো সন্তান সন্ততি নেই, তার স্ত্রী আছেন, এটা একটা অবস্থা। আবার একজন লোক মারা গেল, তার সন্তান সন্ততি আছেন এবং স্ত্রী আছেন, এটা আরেকটা অবস্থা। তো দুই অবস্থায় কিন্তু স্ত্রীর দুই পরিমাণ সম্পদ পাবেন, একই পরিমাণ না। অর্থাৎ একজন লোক মারা গেল, তার সন্তান সন্ততি নেই, এই সময় তার স্ত্রী যে পরিমাণ সম্পদ পাবেন। একজন লোক মারা গেল, তার সন্তান সন্ততি আছে, এই সময় কিন্তু তার স্ত্রী সেই পরিমাণ সম্পদ পাবেন না, এর থেকে বেশি পেতে পারেন, কম পেতে পারেন। অর্থাৎ এখানে কিছু অবস্থা রয়েছে, অবস্থা অনুযায়ী হচ্ছে তিনি কি পাবেন? সম্পদ পাবেন, এটাকে হালত বলা হয়। তো আমরা দেখব পবিত্র কোরআনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 12 শ্রেণীর মানুষদের জন্য হচ্ছে সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন যে তারা এই এই পরিমাণ কি পাবেন? সম্পদ পাবেন। তার মধ্যে পুরুষ হচ্ছে 4 শ্রেণী। পুরুষ কয় শ্রেণী? 4 শ্রেণী। আর মহিলা হচ্ছে 8 শ্রেণী। তাহলে মোট কত শ্রেণী হলো? 12 শ্রেণী। ঠিক আছে, আমরা দেখব তারা কারা কারা। এখন দেখো, পুরুষদের মধ্যে 4 জন হচ্ছে পিতা। অর্থাৎ একজন লোক যদি মারা যায়, তার সম্পদ থেকে সম্পদ পাবেন কে? পিতা, এবং পিতাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে পিতামহ। পিতামহ মানে এখানে দাদার কথা বলা হচ্ছে। কেমন? দাদা, পিতা, দাদা। এরপর হচ্ছে বৈপিত্রীয় ভাই। আচ্ছা, বৈপিত্রীয় ভাই মানে কি? আচ্ছা, এটা আমি বলছি। 4 নাম্বার হচ্ছে স্বামী। তাহলে এই 4 শ্রেণীর মানুষের সংখ্যা, অর্থাৎ তারা কি পরিমাণ সম্পদ পাবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে পিতা, আর হচ্ছে দাদা, আর একটা বৈপিত্রীয় ভাই, আর হচ্ছে স্বামী। সবগুলাই আমরা বুঝি যে এই বিষয়গুলো দ্বারা কি বোঝায়, মানে স্বামীকে, পিতাকে, দাদাকে, এটা আমরা বুঝি। বৈপিত্রীয় ভাই যেটা, এটাতে তোমরা একটু ভুল করতে পারো। সেটা কি? বৈপিত্রীয় ভাই মানে কি? শব্দটা তোমরা বিশ্লেষণ করো। পিতৃ মানে হচ্ছে পিতার, বৈ মানে হচ্ছে বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য মানে হচ্ছে যেটা একই নয়। এটা হচ্ছে কেমন? যেমন ধরো, কোনো একজন ব্যক্তি, তার মা আছেন, বাবা আছেন। বৈপিত্রীয় ভাইয়ের কথা বলছি, কিভাবে হবে? তার মা এবং বাবা আছেন। তো ওই ব্যক্তির বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর ওই ব্যক্তির যে মা আছেন উনি আবার বিবাহ করেছেন।
বাবা মারা যাওয়ার পর ইদ্যত শেষ হওয়ার পর তিনি আবার বিবাহ করলেন। বিবাহ করার পর তার যে মা ছিল উনার হচ্ছে এখন আবার সন্তান হলো, সন্তান হলো, এখানে ছেলে হলো, মেয়ে হলো। এখন এই যে ব্যক্তি, তার যে মা ছিল, তার মায়ের যে সন্তান হলো, এটা তার কি হবে? ভাই বোন হবে। ঠিক আছে, তার ভাই বোন হবে। কিন্তু তার বাবা ছিল একজন, কিন্তু তার যে ভাই বোন আছে তারা কিন্তু তার আপন ভাই বোন না, আমরা যেটা আপন ভাই বোন বলি আর কি। তাদের বাবা হচ্ছে আরেকজন, কিন্তু সকলের মা কিন্তু একজন। সকলের মা একজন কিন্তু বাবা হচ্ছে আরেকজন। তো এটা হচ্ছে, এইখানে যদি কোনো ভাই থাকে তার, সেটা হচ্ছে বৈপিত্রীয় ভাই। মানে হচ্ছে তার ভাই কিন্তু পিতা হচ্ছেন আলাদা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বৈপিত্রীয় ভাই। ঠিক একই ভাবে বৈপিত্রীয় বোন হতে পারে। হ্যাঁ, ওইখানে যদি তার মায়ের যদি কোনো তার বাবা মারা যাওয়ার পর তার মায়ের দ্বিতীয় বিবাহ হলো, সেখানে যদি কন্যা সন্তান হয় সেটা তার বোন হবে, সেটা হবে বৈপিত্রীয় বোন। ঠিক একইভাবে বৈমাত্রীয় ভাই বোন হয়। বৈমাত্রীয়টা কেমন হবে? বৈমাত্রীয় হবে হচ্ছে কারো বাবা এবং মা, তার মা মারা গেল, তার বাবা হচ্ছে আরেকটা বিবাহ করলেন, সেখানে তার হচ্ছে সন্তান সন্ততি হওয়ার পর তারা কি হবে? ভাই বোন হবে না এই লোকের? তো এই যে ভাই বোন হলো, সেটা কিন্তু আপন ভাই বোন না। তাহলে সেটা কেমন ভাই বোন হবে? যেহেতু তার মাটা হচ্ছে ভিন্ন, সেটা হচ্ছে বৈমাত্রীয় ভাই বোন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বৈপিত্রীয় ভাই বোন, বৈমাত্রীয় ভাই বোনের বিশ্লেষণ বা তোমরা পরিচয় বলতে পারো। সামনে কিন্তু তাদের নির্ধারিত অংশ যেটা আছে সেটা আমরা দেখব। বৈপিত্রীয় ভাই বোন, তাদের কিন্তু নির্ধারিত অংশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছেন। তাহলে 4 শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষদের মধ্যে, যাদের নির্ধারিত অংশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন। তার মধ্যে প্রথম হচ্ছে পিতা, দ্বিতীয় হচ্ছে দাদা, পিতামহ বলা হচ্ছে এখানে, আর হচ্ছে বৈপিত্রীয় ভাই, আর হচ্ছে স্বামী। এই হচ্ছে 4 শ্রেণী। আর মহিলাদের ভিতরে যে 8 শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অংশ নির্ধারণ করে দিয়েছেন, তারা কারা আমরা একটু দেখব। 8 শ্রেণী কারা? সর্বপ্রথম হচ্ছে স্ত্রী, দ্বিতীয় হচ্ছে কন্যা, মানে তার বিবাহের পর তার যে সন্তান সন্ততি হলো সেখান থেকে মেয়ে, যে তিনি হচ্ছেন কন্যা। এরপর হচ্ছে পৌত্রী। আচ্ছা, পৌত্রী আর হচ্ছে সহোদরা বোন। আমি সবগুলো বলছি একটু একটু করে, যেগুলো আগে তোমরা সহজে বুঝবে সেগুলো আগে বলি। সহোদরা বোন মানে হচ্ছে আপন বোন, আমরা যেটা আপন বলি আর কি। সহোদরা বোন মানে হচ্ছে আপন বোন। বৈমাত্রীয় বোন, যেটা একটু আগে বৈমাত্রীয় ব্যাখ্যা করলাম, সেটা হচ্ছে বৈমাত্রীয় বোন। আর হচ্ছে বৈপিত্রীয় বোন, এই যে বৈমাত্রীয় একটা, বৈপিত্রীয় একটা। আর হচ্ছে মাতা, আর হচ্ছে প্রকৃত দাদি, মা এবং দাদি, এই যে শব্দগুলো। আর আছে কি? পৌত্রী আছে। পৌত্রী মানে কি? পৌত্রী মানে হচ্ছে তার যে ছেলের যে কন্যা, এটা হচ্ছে পৌত্রী। মানে হচ্ছে আমরা নাতনি বলতে পারি আর কি। তাকে কি বলতে? নাতনি বলতে পারি। এই যে নাতনি হচ্ছে যত নিচু যাবে তারা আর কি। ঠিক আছে, এটা হচ্ছে পৌত্রী। বুঝতে পেরেছো? এখানে 8 শ্রেণী। আচ্ছা, এতটুকু পড়া তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। এতটুকু কি বুঝতে পেরেছো যে পুরুষের মধ্যে হচ্ছে 4 শ্রেণী, মহিলাদের মধ্যে 8 শ্রেণী? কারা কারা সম্পদের কথা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। এখন যাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনবা। যাদেরকে নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে বলা হচ্ছে কি? আসহাবুল ফারায়েদ, মানে তাদের অংশ সুনির্ধারিত। এখন কি শুধু তারাই সম্পদ পাবে, অন্যরা সম্পদ পাবে না? আচ্ছা, এখানে দেখো তো আপন ভাই আছে, আপন ভাইয়ের কথা এখানে আছে? আপন ভাইয়ের কথা কিন্তু সেখানে নাই। মানে এরপর হচ্ছে তোমার এখানে কি ছেলের কথা আছে, মানে পুত্র সন্তান? দেখো তো, এই যে 8 শ্রেণী আছে এখানে, আর মেয়েদের মধ্যে 8 শ্রেণী, আর হচ্ছে ছেলেদের মধ্যে 4 শ্রেণী। আচ্ছা, ছেলেদের মধ্যে দেখো তো ছেলের কথা আছে, যে একজন মানুষ মারা গেল তার পুত্র কতটুকু অংশ পাবে, এটা আছে? নেই। তার ভাই কতটুকু অংশ পাবে, এটা নেই। তাহলে তারা কি সম্পদ পাবে না? পাবেন। এখন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, এই যে 12 প্রকার, তারা হচ্ছে আসহাবুল ফরদ বা ফারায়েদ, তাদের অংশ সুনির্ধারিত। আর এই সুনির্ধারিত যাদের অংশ রয়েছে, তাদের বাইরে যারা সম্পদ পান তারা আসাবা হন। তাহলে আসাবা কারা? আসাবা হচ্ছে সুনির্ধারিত অংশ যাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তারা সুনির্ধারিতভাবে যাদের অংশ নির্ধারণ করে দিয়েছেন, তাদের বাইরে যারা সম্পদ পাবেন তারা হচ্ছেন আসাবা। কোন সময় তারা এগুলোর বাইরে সম্পদ পান? তাদের অনুপস্থিতি পান। তাদের অনুপস্থিতি বা তাদের উপস্থিতিতে, মানে আসাবার অনেক প্রকার রয়েছে। ঠিক আছে, আমরা দেখবো আসাবার প্রকারগুলো। তোমরা শুধু এতটুকু জেনে রাখো এখন, যে আসাবা হচ্ছেন যাদের অংশ সুনির্ধারিত নয়, পবিত্র কোরআনে যাদের অংশ সুনির্ধারিত নয়, অর্থাৎ 12 শ্রেণীর মধ্যে নয়, তারা হচ্ছেন আসাবা। তারা কিন্তু সম্পদ পাবেন। কিভাবে পাবেন সেটা আমরা দেখবো। আসাবার জন্য হচ্ছে আমরা
সামনের ক্লাসে আসাবা নিয়ে আলোচনা করব। আচ্ছা আবার তোমরা, আচ্ছা 12 প্রকার আবার তোমাদেরকে বলছি যে পিতা, পিতা তো বুঝতে পারছো, দাদা, পিতামহ মানে দাদা, বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই মানে হচ্ছে পিতা আলাদা কিন্তু ভাই। হ্যাঁ, আমরা যেটাকে এক কথায় সৎ ভাই বলি, ঠিক আছে, মানে কারো বাবা মারা গেল, মা আবার বিবাহ করেছেন, সেখানে আবার সন্তান হয়েছে, তার ভাই না, সৎ ভাই, সৎ ভাই বোন বলি আর কি আমরা। তো এটা হচ্ছে বৈপিত্রীয় ভাই, তোমরা এখানে দেখলেই বুঝতে পারো, বৈপিত্রীয় মানে হচ্ছে পিতা ভিন্ন আর কি, বই মানে তো ভিন্ন। আর স্বামী তো বুঝতে পারছো। আর এখানে 8জন যে মহিলাদের মধ্যে যে 8জন রয়েছে, তাদের মধ্যে স্ত্রী আছেন, কন্যা আছেন, আর পৌত্রী আছেন। পৌত্রী মানে হচ্ছে ছেলের কন্যা, নাতি আর কি, নাতি নাতনি, ছেলের কন্যা হতেন। এখন এই ছেলের কন্যা এবং ছেলের ছেলে, তাদের মধ্যে কারা কারা কিভাবে সম্পদ পাবে সেটা আমরা দেখব সামনে, যখন আমরা প্রত্যেকে কি কি পরিমাণ সম্পদ পাবেন, কতটুকু অংশ পাবেন, সেটা নিয়ে যখন বিশ্লেষণ করব তখন তোমরা বুঝতে পারবে। একটু সরে দাঁড়ান, লেখা দেখা যায় না। তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো, তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে, লেখা তো এই যে এখনই তো আমরা সেটা স্ক্রল করব, তো তুমি লেখা কই পাবা? ভাইয়া কোর্সটিকে কিভাবে কিনবো? তোমরা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে নিচে, দেখো এই যে এখানে এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে নক করো। ঠিক আছে, এটা প্রত্যেকটা স্লাইডেই আছে প্রায়, তোমরা দেখতে পাবে সেখানে। এই যে এখানে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো একটা, যে আমি কোর্স কিনতে চাই, তাহলে হবে। সকলের পাওনার একটা তালিকা করে দিলে ভালো হতো। হ্যাভ পেশেন্স ব্রাদার, একটু ধৈর্য ধারণ করো, আমরা যাচ্ছি। সকলের যে তালিকা সেটা নিয়ে আমরা আলোচনা করব, কে কতটুকু সম্পদ পাবেন, কখন পাবেন। আচ্ছা, তাহলে দেখো, হালত, হালত মানে হচ্ছে অবস্থান। এখন এই যে 12 প্রকার শ্রেণীর আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিবেন, সম্পদ নির্ধারণ করে দিয়েছেন, তারা কিন্তু সব সময় একই পরিমাণ সম্পদ পাবেন না। অর্থাৎ পিতা, সে ধরো এতটুকু পরিমাণ সম্পদ পাবেন, এটা নির্ধারণ করে দেওয়া নেই। আমি যেটা প্রথমে বলেছি, অর্থাৎ অবস্থা অনুযায়ী তারা সম্পদ পাবেন, অবস্থা অনুযায়ী সম্পদ পাবেন, আবার অবস্থা অনুযায়ী তারা বঞ্চিত হয়ে যাবেন, অবস্থা অনুযায়ী তারা সম্পদ পাবেনও না, এমনও হতে পারে। অবস্থাটা কেমন হতে পারে, যেমন একজন মানুষ মারা গেল, তার সন্তান সন্ততি আছে, ওই ক্ষেত্রে অবস্থা কেমন হবে, তার সন্তান সন্ততি নেই, ওই ক্ষেত্রে কেমন অবস্থা হবে, এটা আমরা সামনে পড়ছি, তাহলে বুঝতে পারবে, আমাদের সাথেই থাকো। হালত মানে হচ্ছে এই অবস্থা, এই অবস্থাগুলো বর্ণনা করবে। এখন তোমাদের হালত হচ্ছে টাটকা মুখস্থ করে রাখতে হবে, কারণ যখন তুমি সম্পদগুলা বন্টন করবা, মোনাসাকা করবা, তখন দেখবা যে একজন মানুষ মারা গেল, তার দাদা আছে, তার কন্যা আছে, তার ছেলে আছে, তখন তোমাকে বের করে ফেলতে হবে যে দাদা থাকলে কন্যা কতটুকু সম্পদ পাবেন, তারপর দাদা থাকলে তার ছেলে কতটুকু সম্পদ পাবেন, ছেলে থাকতে তার যে কন্যা রয়েছেন, কন্যা কতটুকু সম্পদ পাবেন, কিভাবে সম্পদ পাবেন, সেটা তোমাদেরকে তখন হুট করে বের করে ফেলতে হবে। এই জন্য হচ্ছে হালতগুলো ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে। আমি তোমাদের আগের ক্লাসগুলোতে বলে রেখেছি যে ফারায়েজ যখন আমি তোমাদেরকে পড়াবো, এর আগে আমি তোমাদেরকে একটা কাজ করার জন্য বলেছিলাম, সেটা হচ্ছে হালতগুলো মুখস্থ করা। আমি বলেছিলাম যে হালতগুলো যদি তুমি সম্পূর্ণভাবে মুখস্থ করে রাখতে পারো, তাহলে মনে করো তোমার জন্য ফারায়েজের 50% পড়া শেষ, অর্ধেক পড়া শেষ, তাহলে তোমার জন্য বাকিটা খুবই সহজ হবে। ঠিক আছে, যত অধস্থন হক বলতে কি বোঝায়? অধস্থন মানে হচ্ছে তার নিচে যত যাবে। যেমন একজন মানুষ মারা গেল, তার যে ছেলে আছে, ছেলের ছেলে কি হবে, নাতি হবে, তাই না? এখন ওই ছেলে যে নাতি আছে, ওই নাতির ঘরে যদি আবার সন্তান হয়, নাতির ঘরে যদি কি হয়, আবার সন্তান হয়, ওই হচ্ছে অধস্থন। ওই নাতির ঘরে সন্তান হয়েছে, ওর ঘরে আরেকটা সন্তান হয়েছে, ও হচ্ছে অধস্থন। বুঝতে পারছো? এইভাবে যত অধস্থনও যাবে, তারা হচ্ছে সম্পদটা পাবে। কিন্তু এত অধস্থন পরিমাণ যেতে হয় না। কারণ কি জানো? কারণ আমরা যখন তাদের যে অবস্থানগুলো পড়বো, তখন দেখবা যে যখন ছেলে সন্তান থাকে, মানে ছেলে থাকে, একজন মানুষ মারা গেছে, তার ছেলে আছে, ছেলে থাকলে তার নাতিরা সম্পদ পায় না, বঞ্চিত। ছেলে, অর্থাৎ একজন মানুষ মারা গেছে, তার ছেলেও মারা গেছে, কিন্তু তার নাতি আছে। এটা তো খুব কমই হয়, কিন্তু বর্ণনা করা আছে। এটা কেমন হয় আমরা সামনে দেখবো। এটা যে একজন মানুষ, ধরো এখানে আমি একজন মানুষকে ধরলাম, তার ছেলে হলো, আবার এই ছেলের ঘরে আবার ছেলে হলো, তার নাতি হলো না, এ হচ্ছে পুত্র বা পুত্রী, বা নাতনি হলো আর কি, নাতনিকে পুত্রী বলবো, আর ছেলের নাতি থাকলে তাকে পুত্র বলবো। এখন এই লোক মারা যাওয়ার পর যদি তার ছেলে থাকে, তাহলে এই কিন্তু সম্পদ পাবে না, মানে তার নাতনি সম্পদ পাবে না। এই লোক মারা যাওয়ার পর এমন অবস্থায় মারা গেছে যে তার ছেলেটাও মারা গেছে মধ্যখানে, মানে ওর আগে, বাবার আগে ছেলে মারা গিয়েছিল, তার নাতি নাতনি আছে, তখন তারা সম্পদ পাবেন। তো নাতি নাতনিরা কিভাবে সম্পদ পাবেন সেটা আমরা দেখবো সামনে। ঠিক আছে, বুঝতে পারছো এটা? আচ্ছা, এখন আসো, এই যে প্রত্যেকের হালত যে অবস্থান আছে সেটা তো আমরা আলোচনা করবো, তখন তোমরা বুঝতে পারো যে পত্রী কি, পত্রী তাদের অবস্থান কেমন হয়। এখন দেখো,
হালত আমরা পিতার হালত পড়বো। পিতার হচ্ছে 3টা হালত থাকে। কয়টা হালত? 3টা হালত। হালত কিভাবে হয়? অর্থাৎ একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন তার যে উত্তরাধিকার যারা যারা রয়েছেন তাদের উপর বেসিস করে হচ্ছে তার হালতটা হয়। যেমন ধরো আমি একটা যদি বলি তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো একজন মানুষ মৃত্যুবরণ করলো, এই যে পিতা, পিতার হালতগুলো আমরা দেখছি। একজন মানুষ মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর সেই ব্যক্তির পুত্র আছে। কি আছে? পুত্র অথবা পৌত্র আছে। তাহলে পৌত্র মানে এই পুত্রের পুত্র, এটা হচ্ছে পৌত্র মানে নাতি। পৌত্র মানে কি? নাতি। অর্থাৎ ধরো এক লোক, এই যে মৃত ব্যক্তি হচ্ছে এটা, সে মৃত্যুবরণ করার পর তার ছেলে রেখে গেছে, অথবা তার ছেলের ছেলে রেখে গেছে, অর্থাৎ নাতি রেখে গেছে। এইভাবে যত নিচে যাবে, এইভাবে যত নিচে মানে ধরো এই ব্যক্তি মারা গিয়েছে, তার ছেলে, এখন এই ছেলের ছেলের ছিল, এখন এই ছেলের আবার ছেলে, এই ছেলের ধরো আবার ছেলে, এইটা হচ্ছে যত নিচে যাবে সেটা। বুঝতে পেরেছো? এটা কোনো মানুষ মারা গেল, সাথে তার সন্তান, পুত্র অথবা তার নাতি অথবা নাতির ছেলে, এভাবে যেতে থাকবে যতই নিচে যাক। তারা যদি থাকে তাদের সাথে তার পিতা কি পরিমাণ সম্পদ পাবে? তাদের সাথে তার পিতা হচ্ছে এই যে সুদুস মানে 6/1 সম্পদ পাবে। বুঝতে পেরেছো? এটা মানে কোনো লোক যদি মারা যায়, মারা যাওয়ার সময় তিনি ছেলে রেখে গিয়েছেন, অথবা ছেলের ছেলে রেখে গিয়েছেন, অথবা তার অধস্থন এইভাবে ছেলের ছেলে এইভাবে যত কিছু আছে তাদেরকে রেখে গিয়েছেন, তাহলে 6/1 সম্পদ পাবেন। কে পাবেন? তার পিতা। তার পিতা পাবেন। যেমন ধরো আমি একটা উদাহরণ দেই, যে ধরো এখানে আমি একজন লোকের নাম লিখলাম, ধরো রনি। রনি মারা গেল, ঠিক আছে? তো রনির বাবা হচ্ছে গিয়ে ধরো শাফিন। শাফিন হচ্ছে রনির বাবা, তিনি এখনো জীবিত আছেন, যেহেতু আমরা পিতার হালত পড়ছি। এখন রনির ছেলে আছে, ধরো রনির ছেলে আছে ধরো সুহেল বা অন্যান্য ইয়ে আছে, সুহেল আছেন ছেলে, বা এই সুহেলেরও আবার ছেলে আছে, থাকতে পারে, সমস্যা নেই। এখন রনি যখন মৃত্যুবরণ করলেন, এই তার ছেলেকে রেখে, সুহেলকে রেখে, সেই মুহূর্তে তার বাবা কত সম্পদ পাবেন? তার সম্পত্তির 6/1 পাবেন। বুঝতে পেরেছো এটা? এখন আমাকে প্রশ্ন করো না যে রনির যদি মেয়ে থাকতো কি হতো, এটা আমরা সামনে পড়বো, ঠিক আছে? আমরা ওনার সবগুলো হালত শেষ করি, তাহলে এরপর তোমার কোনো প্রশ্ন থাকে কিনা সেটা জানাইও, ঠিক আছে? এখন এইটা হচ্ছে তার হালত, মানে একটা লোক মারা গেল, মারা যাওয়ার সময় তার ছেলেকে রেখে গেল, অথবা তার ছেলের ছেলে, এভাবে যত নিম্ন স্তর আছে তাদেরকে রেখে গেল, তখন তার পিতা যদি বেঁচে থাকেন আর কি, তার পিতা কতটুকু সম্পদ পাবেন? 6/1 সুদুস পাবেন। বুঝতে পেরেছো এটা? চলো দ্বিতীয় হালত কি। উনি মৃত্যুবরণ করার পর এখন বলা হচ্ছে কন্যাকে রেখে গেলেন। এতক্ষণ বলছি ছেলে রেখে গেছেন, ওই যে রনি সাহেব সুহেলকে রেখে গিয়েছে, এখন আমরা বলবো যে উনি কন্যা রেখে গিয়েছেন। দেখো এখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার কন্যা রেখে গেল, একজন মেয়ে রেখে গেল, অথবা পৌত্রী রেখে গেল। এই শব্দটা হচ্ছে পৌত্র, আর এটা হচ্ছে পৌত্রী। এখন দেখো এই পৌত্রীর কিন্তু পার্থক্য আছে। পৌত্রীর পার্থক্য এখন বোঝাচ্ছি। পৌত্রী মানে কি, একজন মানুষ মারা গেল, এই যে রনি মারা গিয়েছিল, তার পৌত্রী কারা হবেন? তার ছেলে ধরো সুহেল, আচ্ছা এইটা হচ্ছে তার ছেলে। এই সুহেলের ধরো দুইজন ইয়া আছে, একজন হচ্ছে ধরো শাফিন, আরেকজন ধরো কি নাম দিতে পারি, লিমন ধরো। এই ওর নাতিগুলা হচ্ছে তার কি হবে? পৌত্র। রনি সাহেব, সুহেল হচ্ছে তার ছেলে, সুহেলের ছেলে হচ্ছে শাফিন আর লিমন। এই যে রনির পৌত্র হবে তারা, আর রনির পৌত্রী হবে তাদের বোন। অর্থাৎ শাফিনের ধরো একজন বোন আছে, ধরো আমি বোনের নাম লিখলাম ধরো হাবিবা, উনি হচ্ছেন পৌত্রী। উনি হচ্ছেন কি? পৌত্রী। কিন্তু ধরো রনির একজন কন্যা আছে, ধরো এখানে তার কন্যা ছিল, রনি সাহেবের একজন কন্যা আছে, ধরো কন্যার নাম আমি বললাম ধরো শরীফা। শরীফার যদি আবার কোনো কন্যা থাকে, ও কিন্তু পৌত্রী হবে না। বুঝতে পেরেছ? মেয়ের মেয়ে সেই কিন্তু পৌত্রীতে যাবে না। পৌত্রী হবেন কারা? ছেলের মেয়ে, অর্থাৎ নাতনি, সরাসরি নাতনি। এখন আমরা তো নাতনি বলতে বোঝাই ছেলের ছেলেও নাতনি, আবার ওনার যে মেয়ে আছে, মেয়ের যে ছেলে মেয়ে আছে তারাও নাতনি। কিন্তু এখানে পৌত্রী হবেন কারা? শুধু ছেলের সাথে সম্পর্ক হবে। শুধু কার সাথে সম্পর্ক হবে? ছেলের সাথে, মেয়ের সাথে না। একজন লোক, তার যদি মেয়ে থাকে, তার নাতনি
মেয়ের ঘরে আবার যে সন্তান আসবে সেটা তার পুত্রপুত্রী হিসেবে কাউন্ট হবে না, এখানে কাউন্ট হবে কারা, একজন লোক তার ছেলে আছে, ছেলের যে সন্তান আছে তিনি হবেন পুত্র, আর ছেলের যে কন্যা আছে তারা হবেন পুত্রী। ঠিক আছে, পুত্রী এভাবে যত নিম্নে যাবে তারা হচ্ছে কত, সেই ক্ষেত্রে তিনি কি পাবেন, সেই ক্ষেত্রে তিনি পাবেন হচ্ছে সুদুস আসাবা। কি পাবেন, সুদুস আসাবা, মানে হচ্ছে আগেরটাতে ছিল শুধু 6/1 অর্থাৎ ওনাকে 6/1 দেওয়ার পর সাথে তিনি আসাবা হিসেবে সম্পদ। আসাবা মানে হচ্ছে যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে সম্পদ দেওয়ার পর যে সম্পদটা থাকবে সেটা যাদেরকে দেওয়া হবে তারা হচ্ছেন আসাবা, অর্থাৎ সমস্ত সম্পদ বন্টন করার পর যেটুকু আছেন সেটা উনি আবার পাবেন, অর্থাৎ সম্পদ বন্টন করা হবে, বন্টনের সময় তিনি কি পাবেন, 6/1 পাবেন। এরকম যদি হালত হয়, 1 পাওয়ার পর ধরো সবার মাঝে সম্পদ দেওয়া হলো, আবার কিছু সম্পদ আছে এটা তিনি আসাবা হিসেবে পাবেন। ঠিক আছে, আসাবা মানে কি, যাদের অংশ সুনির্ধারিত নেই, আসাবার বিস্তারিত আমরা পড়বো নেক্সট ক্লাসে, যাদের কি নেই সংজ্ঞা, যাদের যে অংশ রয়েছে অংশটা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে কোরআনে দিয়ে দেননি কিন্তু তারা সম্পদ পান, তারা হচ্ছে না আসাবা, অর্থাৎ তাদের মধ্যে বন্টন করার পর সম্পদ থাকলে যারা পান তারা আসাবা। একজন লিখছে যে সব ক্লাস যদি ফ্রিতে দেন তাহলে আমরা কিনে আর কি লাভ হলো, তুমি ক্লাস করতে তোমার লাভ হচ্ছে না, খালি পাড়ায় যে ক্লাসগুলো না ফ্রিতে দেওয়া হচ্ছে সবাই যাতে করতে পারে, বাকি ক্লাসগুলো কি পাচ্ছে, এত বেশি হিংসুটে হও কেন? আচ্ছা, তাহলে বুঝতে পারছো, এটা আগে হচ্ছে শুধু সুদুস পেত, এখন হচ্ছে সুদুস আসাবা, অর্থাৎ কন্যা এবং পুত্রীরা থাকলে হচ্ছে সুদুস আসাবা পাবেন। এরপর দেখো সন্তান সন্ততি না থাকা অবস্থায়, সন্তান সন্ততি নেই, একজন মানুষ মারা গেল তার কোনো সন্তান সন্ততি নেই কিন্তু তার বাবা আছেন, সেই ক্ষেত্রে হচ্ছে তিনি শুধু আসাবা হবেন, তিনি শুধু কি হবেন, আসাবা হবেন। তাহলে আমরা পিতার হালত পেলাম তিনটা, একটা হচ্ছে সুদুস, আরেকটা হচ্ছে সুদুস আসাবা, আর হচ্ছে আসাবা। সুদুস মানে হচ্ছে তার যদি পুত্র থাকে বা নিম্ন স্তরে যতই হোক তারা থাকলে হচ্ছে 6/1 পাবেন, তার যদি কন্যা থাকে পৌত্রী থাকে এভাবে যতই হোক সেই ক্ষেত্রে তিনি সুদুস পেয়ে আবার আসাবা হিসেবে বাকি সম্পদ পাবেন। আর যদি সন্তান সন্ততি না থাকে মৃত ব্যক্তির, সেই ক্ষেত্রে পিতা হচ্ছে কতটুকু সম্পদ পাবেন, সেই ক্ষেত্রে হচ্ছে মৃত ব্যক্তি আসাবা হবেন, অর্থাৎ নির্ধারিত অংশ নেই, বাকিদেরকে অংশ দেওয়ার পর তিনি আসাবা হিসেবে সম্পদ পাবেন। তোমরা আস্তে আস্তে ক্লাসগুলা করো, বোঝার চেষ্টা করো, মুনাসাকা করলে হচ্ছে তোমাদের কাছে সবগুলো ক্লিয়ার হবে, আর সবার হালতগুলো দেখলে ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা হচ্ছে পিতার হালত, পিতার হালত কয়টা ছিল, তিনটা, এই তিনটা হালত আমরা বললাম। এরপর আসো পিতার হালতের পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পিতামহ মানে দাদার হালত। পুরুষদের মধ্যে 4 জন পান, তাই না, 1 নম্বর হচ্ছে পিতা, দাদা, বৈপিত্র ভাই যেটা আমরা দেখেছি, এরপরে হচ্ছে কি আর হচ্ছে স্বামী। এখন দেখো পিতামহ দাদার অবস্থা কয়টা, দাদার হালত হচ্ছে 4টা, দাদার হালত কয়টা, 4টা। প্রথম 3টা হালত হচ্ছে বাবার হালতের মতো, দাদার হালত সহজ হয়ে গেল না, প্রথম 3টা বাবার হালতের মতো, অর্থাৎ বাবা কি থাকতেন, ছেলে থাকলে হচ্ছে সুদুস পেতেন, কন্যা বা এভাবে পৌত্রী থাকলে তারা হচ্ছে সুদুস আসাবা হতেন, আর সন্তান সন্ততি না থাকলে তিনি শুধু আসাবা হতেন। ঠিক একইভাবে তিনি হচ্ছে কি হবেন, যে দাদা যিনি তিনিও হচ্ছে প্রথম 3 অবস্থায় একই পরিমাণ সম্পদ পাবেন। ঠিক আছে, এই যদি আগের অবস্থানগুলো থাকে আর কি পিতার মতো। চতুর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে যদি পিতা থাকে তাহলে দাদা বঞ্চিত হবে। ঠিক আছে, এই যে যেটা দেখলাম, যেমন ধরো এই যে ধরো শাফিন, রনি, লিমন, ধরো এই হচ্ছে রনি, রনি মারা গেল, তাহলে রনির পিতা হচ্ছে ধরো শাফিন, এই শাফিন হচ্ছে রনির, শাফিন হচ্ছে কি রনির বাবা, আর শাফিনের দাদা মানে পিতার পিতা হচ্ছে কি লিমন। এখন এই দাদার হালত আমরা পড়ছি, তো দাদার হালত হচ্ছে বাবার হালতের মতোই, প্রথম 3টা, বাকি যে 4 নাম্বার হালত সেটা হচ্ছে এই যে মৃত ব্যক্তির যদি বাবা জীবিত থাকেন, রনি মারা গেছে তার দাদাও আছে বাবাও আছে, এখন সম্পদ কে পাবেন, এই বাবা যদি জীবিত থাকেন, এই যে পিতা থাকলে তখন দাদা বঞ্চিত হয়ে যাবে, মানে দাদা সম্পদ পাবেন না। কেউ যদি মারা যায়, হ্যাঁ ধরো কেউ মারা গেল, এই যে একটা লোক সে মারা গেল, তার বাবাও আছেন দাদাও আছেন, বাবাও জীবিত দাদাও জীবিত, সম্পদ কে পাবেন, বাবা থাকলে দাদা সম্পদ পাবেন না, বাবা সম্পদ পাবেন। কিভাবে বাবা সম্পদ পাবেন, ওই যে বাকি যে হালতগুলো রয়েছে বাবার হালতগুলো আমরা আগে পড়ে এসেছি। লেটস মুভ। এরপরে আসো বৈপিত্রীয় ভাই বোন, মানে হচ্ছে 3 নাম্বার হালত যেটা বৈপিত্রীয় ভাই বোন হালত। এখানে কিন্তু বৈপিত্র ভাই এবং বোন দুইজনের একই রকম,
এটা একটু গুরুত্বপূর্ণ। ভাই এবং বোন মানে বৈপিত্র ভাই এবং বোন যারা হবেন তাদেরটা একই রকম। বৈপিত্র ভাই বোন কারা? যাদের পিতা ভিন্ন কিন্তু মা একজন। পিতা ভিন্ন মা একজন মানে হচ্ছে বাবা মারা গিয়েছিল, মা আবার বিবাহ করেছেন, সন্তান সন্ততি হয়েছে, এই যে ভাই বোন। সৎ ভাই বোন দুইভাবে হতে পারে কিন্তু। সৎ ভাই বোন কয়ভাবে হতে পারে? দুইভাবে। একটা হচ্ছে মা মারা গিয়েছেন, বাবা বিবাহ করেছেন, ভাই বোন হয়েছে। আরেকটা হচ্ছে বাবা মারা গিয়েছেন, মা বিবাহ করেছেন, ভাই বোন হয়েছে। বৈপিত্র কোনটা? বৈপিত্র ভাই বোন হচ্ছে যেটাতে হচ্ছে বাবা মারা গিয়েছেন, মা আবার বিবাহ করেছেন, সেক্ষেত্রে বৈপিত্র ভাই বোন। বৈপিত্র ভাই বোনটা একসাথে তারা কিভাবে সম্পদ পাবে দেখো। সর্বপ্রথম আমরা 3 নাম্বার হালত পড়বো তোমাদের জন্য, যাতে সহজ হয় এই জন্য আমি 3 নাম্বার থেকে পড়ে আসতেছি। কারণ কি 3 নাম্বারটা বুঝলে বাকিগুলা তোমাদের জন্য বোঝা সহজ হবে। 3 নাম্বারটা আগে বোঝো কি দেখো। মৃত ব্যক্তির যদি পিতা থাকেন অথবা দাদা থাকেন অথবা পুত্র থাকেন, অর্থাৎ উপরের দিকে আর কি, একজন মানুষ মারা গেছে তার বাবা আছে অথবা দাদা আছে বা উপরের দিকে, যদি পুত্র থাকেন, আবার নিচের দিকে আসে, যদি পুত্র থাকেন বা পৌত্র থাকেন অথবা প্রপৌত্র থাকেন, প্রপৌত্র মানে হচ্ছে এই যে পুত্রের পরেরটা, এই অবস্থাগুলো যদি হয় বা নিম্নের দিকে যতই যাক না কেন, এটা বুঝতে পারছো তোমরা, এই যে অবস্থান, এই অবস্থান হলে তখন বৈপিত্র ভাই বোনরা বঞ্চিত হবেন, সম্পদ পাবেন না। তাহলে বৈপিত্র ভাই বোনরা যদি সম্পদ পেতে চায়, সম্পদ পাওয়ার জন্য শর্ত হচ্ছে যে ব্যক্তি মৃত্যুবরণ করবেন তার বাবাও থাকতে পারবে না, তার দাদাও থাকতে পারবে না, উপরের দিকে যতই হোক, তার ছেলেও থাকতে পারবে না, তার ছেলের ছেলেও থাকতে পারবে না, এইভাবে নিচের দিকে যারাই হোক, এই তারা যদি থাকে, কেউ একজন যদি থাকে, তাহলে বৈপিত্র ভাই বোনরা কি সম্পদ পাবেন না। এখন তারা নেই এবার সম্পদ পাবেন। এখন সম্পদ পাওয়ার ক্ষেত্রে তারা কয়ভাবে সম্পদ পেতে পারেন? 2 ভাবে সম্পদ পাবেন। এখানে দেখ মোট তো 3 ভাবে, এইভাবে হচ্ছে সম্পদ পাবেন না। বাকি 2 ভাবে কিভাবে দেখো, যদি একজন হয় তাহলে 6/1 পাবে, শুধু একজন হলে 6/1 মানে হচ্ছে বৈপিত্র ভাই বোন যদি একজন হয়। এক্ষেত্রে মনে রাখবা বৈপিত্র ভাই বোন নো ডিফারেন্স বিটুইন দেম, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। বৈপিত্র ভাই বোন তারা একই হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে শর্ত হচ্ছে ভাই হোক অথবা বোন হোক, অর্থাৎ ভাই হোক অথবা বোন হোক, একজন হলে সে কি পাবে? 6/1 অংশ পাবে। অর্থাৎ বৈপিত্র ভাই বোনের হালত তোমরা একই রকম। বৈপিত্র ভাই যেমন বৈপিত্র বোন তেমনই, কিন্তু বৈমাত্রীয় ভাইয়ের কিন্তু আলাদা, বৈমাত্রীয় বোনের কিন্তু আলাদা, সেটা আমরা দেখব। তো একজন হলে হচ্ছে 6/1 অংশ পাবেন। কোন সময় একজন হলে? ওই যে তারা না থেকে, পিতা দাদা পুত্র প্রপুত্র তারা নেই, এরপর তিনি একজন মানে বৈপিত্র ভাই একজন আছেন অথবা বোন একজন আছেন, তখন তিনি 6/1 অংশ পাবেন। আর যদি 2 বা ততোধিক হন, অর্থাৎ বৈপিত্র ভাই বোন 2 জন আছেন অথবা আরো বেশি আছেন, তখন তারা কি পাবেন? সুলুস পাবেন, 3/1 অংশ পাবেন। এটা অনেকভাবে হতে পারে, মানে 2 বা ততোধিক। যেমন ধরো একজন বৈপাত্র, একজন ভাই প্লাস একজন বোন আছেন, তাহলেও হবে। এটা নেসেসারি না যে শুধু ভাই হতে হবে 2 জন, 2 এর অধিক ভাই হতে হবে বা শুধু বোন হতে হবে। ভাই বোন 2 জন মিলেই যদি কোনো, ভাই বোন 2 জন মিলেই যদি কোনো 2 জন হন বা 2 এর অধিক হন, তখন তারা হচ্ছে কি? সুলুস পাবেন। এক্ষেত্রে ভাই এবং বোন একই রকম কাউন্ট হবে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু ভাই বোন একই রকম না, তখন আসাবা হয়ে যায়। এই জন্য হচ্ছে এখানে এটা বলছি বারবার, ভাই বোন তারা মিলে যদি কোনো 2 এর অধিক হন, এটা কারা? বৈপত্রীয় ভাই বোনের কথা বলছি, তাহলে তারা সুলুস পাবেন 3/1। আর যদি তারা একজন হন, তাহলে সেটা ভাইও হতে পারে অথবা বোনও হতে পারে, শুধু একজন ভাই আছেন অথবা শুধু একজন বোন আছেন, তখন তিনি সুদুস পাবেন, 6/1 পাবেন। শর্ত হচ্ছে তার পিতা মানে মৃত ব্যক্তির পিতা দাদা পুত্র পৌত্র প্রপৌত্র তারা যদি না থাকে, তখনই গিয়ে তিনি সম্পদ পাবেন। কিভাবে সম্পদ পাবেন বুঝতে পেরেছো? আবার তোমাকে এক কথায় বলি, কোনো লোক মারা গেলে তার বৈপাত্রীয় ভাই বোনরা সম্পদ পাবেন কিভাবে। সর্বপ্রথম কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি মারা যায়, এখানে 3টা হালত আছে আর কি। কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার যদি পিতা থাকেন অথবা দাদা থাকেন অথবা সন্তান থাকেন অথবা সন্তানের সন্তান থাকেন, তাদের মধ্যে যে কোনো একজনও যদি জীবিত থাকেন, তাহলে কিন্তু বৈপিত্রীয় ভাই বোনরা সম্পদ পাবে না, তারা বঞ্চিত হবেন, ঠিক আছে। তাহলে তাদের মধ্যে কেউই নেই, তাহলে তো সম্পদ পাবেন। তো সম্পদ কয়ভাবে পাবেন? 2 ভাবে, যদি তারা একজন হয়, সংখ্যায় যদি তারা একজন হয় বৈপিত্রীয় ভাই বোন। এটা ভালো করে বুঝতে হবে, ভাই বোন কিন্তু 2 জন, মানে ভাইয়ের ক্ষেত্রেও যেটা বোনের ক্ষেত্রেও সেটা। বৈপিত্র ভাই বোন যদি একজন হন, তখন তিনি সুদুস 6/1 অংশ পাবেন। আর যদি একজন না হয়ে 1 এর অধিক হন, 2 বা ততোধিক হন, তখন হচ্ছেন তারা সুলুস পাবেন, 3/1 অংশ পাবেন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা এটা একটু জানাও আমাকে। এরপর দেখো আমরা তাহলে ছেলেদের যে 4 শ্রেণীর ছেলে রয়েছেন, পুরুষ রয়েছেন যাদের সংখ্যা নির্ধারিত, আর 8 শ্রেণী হচ্ছে মহিলারা যাদের সংখ্যা নির্ধারিত। তার মধ্যে 4র্থতম শ্রেণীতে আমরা এসেছি। পিতা পড়েছে 1 নম্বরে, 2 নম্বরে দাদা, 3 নম্বর হচ্ছে বৈপিত্র ভাই বোন, 4 নম্বরে আমরা পড়বো স্বামীর হালত। খুবই সহজ একটা হালত, মনে রাখবা স্বামীর হালত 2টা। আর 2টা কখন হবে? একজন লোক মারা গেল মানে স্ত্রী মারা গেল, তার স্বামী আছে, তখন এই স্বামী কিরকম সম্পদ পাবে? সেটা হচ্ছে তার যদি সন্তান সন্ততি থাকে এবং না থাকে, 2টার উপর ডিপেন্ড করবে। মনে রাখবা স্বামী স্ত্রীর হালত 2টাই একসাথে পড়বো আমরা।
স্বামী এবং স্ত্রী কিভাবে? স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী সম্পদ পাবে, স্ত্রী মারা গেলে স্বামী সম্পদ পাবে। কিভাবে সম্পদ পাবে? এটা ডিপেন্ড করবে তার ছেলে সন্তানের উপরে। ছেলে সন্তান থাকলে এক পরিমাণ সম্পদ পাবে, ছেলে সন্তান না থাকলে এক পরিমাণ সন্তান থাকবে। খুবই সহজ। দেখো, মৃত ব্যক্তি মারা গেল, তার পুত্র, কন্যা, পুত্রের কন্যা, এভাবে মানে কেউ যারা তাদের অবর্তমানে মানে তারা নাই, অর্থাৎ একজন মানুষ মারা গিয়েছে, মানুষ বলতে হচ্ছে স্ত্রী আর কি, স্ত্রী মারা গেলে স্বামীর ইয়া থাকবে আর কি, স্বামী কেমন সম্পদ পাবে। তো স্ত্রী মারা গেল, স্বামী তখন সম্পদ পাবে কেমন? যদি সন্তান সন্ততি না থাকে, তাদের যদি সন্তান সন্ততি না থাকে তখন তিনি হচ্ছে অর্ধেক সম্পত্তি পাবেন, 2/1। বুঝতে পেরেছো? আর যদি সন্তান সন্ততি থাকেন তখন তিনি হচ্ছেন 4/1 সম্পদ পাবেন। বুঝতে পেরেছো? খুবই সহজ। মারা গেলেন, স্বামী কি পরিমাণ সম্পদ পাবেন? যদি সন্তান সন্ততি থাকে তাহলে হচ্ছে 4/1, সন্তান সন্ততি না থাকলে 2/1। স্বামীর হালত হচ্ছে দুইটা। যদি সন্তান সন্ততি থাকে মানে মৃত্যুবরণ করা হবে, স্বামীর হালত মানে স্বামী কোন কোন অবস্থায় সম্পদ পাবেন। স্ত্রী মারা গেছে, এখন সম্পদ কিরকম পাবেন? স্বামী তখন সম্পদ পাবেন হচ্ছে, যদি কোনো তাদের সন্তান সন্ততি না থাকে তখন তিনি হচ্ছেন অর্ধেক সম্পদ পাবেন, 2/1। আর যদি সন্তান সন্ততি থাকে তখন তিনি 4/1 সম্পদ পাবেন। ঠিক আছে, এইটাই। এখন স্ত্রীর যখন হালত পড়বো তখনও একই অবস্থা। যদি সন্তান সন্ততি থাকে একটা অবস্থা, সন্তান সন্ততি না থাকলে একটা অবস্থা। তবে স্ত্রীর ক্ষেত্রে আলাদা। স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে সন্তান সন্ততি না থাকলে তিনি 4/1 পাবেন, আর সন্তান সন্ততি থাকলে হচ্ছে তিনি 8/1 পাবেন। এটা আমরা দেখবো সামনে। ঠিক আছে, সামনে হচ্ছে স্ত্রীর হালত যখন পড়বো তখন এটা দেখবো। বুঝতে পারছো? স্বামীর হালতে দুইটা। এখন আসো পুরুষদের যে 4 শ্রেণীর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই 4 শ্রেণী শেষ হলো। এখন আমরা মহিলাদের দিকে যাব, যে মহিলাদের আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর মহিলা রয়েছেন যাদের অংশ কি করেছেন? নির্ধারণ করে দিয়েছেন। এই মহিলাদের মধ্যে 8 শ্রেণীর মধ্যে কারা কারা আছেন, তাদের যে হালতগুলো রয়েছে, তারা কিরকম সম্পদ পাবে সেটা আমরা দেখবো। সর্বপ্রথম হচ্ছে স্ত্রী কেমন সম্পদ পাবে, যেটা একটু আগে বলে আসছে। পুরুষের মতো পুরুষের অবস্থা যেরকম দুইটা, স্ত্রীর অবস্থাও দুইটা। একটা অবস্থা হচ্ছে তাদের সন্তান সন্ততি থাকবে। সন্তান সন্ততি যদি থাকতো তাহলে পুরুষ পেত কত? 4/1। কিন্তু সন্তান সন্ততি থাকলে মহিলা পাবে 8/1। কত? 8/1 পাবেন। কখন? যদি কোনো সন্তান সন্ততি থাকে। আর যদি সন্তান সন্ততি না থাকে, এই যে পুত্র, কন্যা, এগুলো যদি না থাকে তাহলে হচ্ছে তিনি 4/1 পাবেন। বুঝতে পেরেছো? পুরুষের ক্ষেত্রে পুরুষেরটা আর মহিলাটা কিন্তু আলাদা, কিন্তু অবস্থা একই, কিন্তু পরিমাণ আলাদা। স্বামী হচ্ছেন যদি সন্তান সন্ততি থাকে তাহলে স্বামী পাবেন 4/1, সন্তান সন্ততি না থাকলে স্বামী পাবেন 2/1, অর্ধেক। আর স্ত্রী হচ্ছে সন্তান সন্ততি যদি থাকে তিনি তখন 8/1 পাবেন, সন্তান সন্ততি না থাকলে তিনি 4/1 পাবেন। বুঝতে পারছো কিনা একটু জানাও। আমরা সামনের অংশে যাই। এরপর দেখো ঔরসজাত কন্যা। ঔরসজাত কন্যা মানে হচ্ছে আপন কন্যা। একজন মানুষ বিবাহ করেছে, তার কন্যা সন্তান হয়েছে, এটা হচ্ছে ঔরসজাত কন্যা। এই যে কন্যা, তার কন্যার হালত হচ্ছে 3টা। কন্যার হালত কয়টা? 3টা। সর্বপ্রথম আমরা দেখব কন্যার অবস্থাগুলো কিভাবে হয়। যদি তার কন্যা একজন আছে, শুধু কন্যা একজন, আর কেউ নাই। যদি কন্যা আছে আর কেউ নাই বলতে হচ্ছে তার ভাই বোন আর ভাই কেউ নাই বা বোন কেউ নাই, মানে সবগুলো একসাথে পড়লে তোমরা বুঝতে পারবে আর কি। কন্যা যদি একজন হয় তিনি হচ্ছেন অর্ধেক সম্পদ পাবেন, হাফ। ধরো একজন লোক মারা গেল, শাফিন মারা গেল। এখন তার মারা যাওয়ার পর তিনি একজন কন্যা সন্তান রেখে গিয়েছেন, যেমন ধরো শরীফা। এই যে কন্যা সন্তান রেখে গিয়েছেন, এই কন্যা সন্তান হচ্ছে অর্ধেক সম্পদ পাবেন যদি একজন কন্যা সন্তান, যেহেতু একজন কন্যা সন্তান রেখে গিয়েছেন। কিন্তু উনি কন্যা সন্তান রেখে গিয়েছেন ধরো 2জন, এটা হচ্ছে দ্বিতীয় হালত। যদি 2টা কন্যা সন্তান রেখে যায় বা 2-এর অধিক কন্যা সন্তান রেখে যায় তখন তারা হচ্ছে 3/2 পাবে, সবাই মিলে আর। ধরো শরীফা আর হচ্ছে ধরো মালিহা, তাহলে এই যে 2জন কন্যা, তাহলে 2জন কন্যা যদি রেখে যান তাহলে হচ্ছে এখন তারা 2জনে মিলে কতটুকু অংশ পাবেন? 3/2, সুলুসানে 3/2 পাবেন। বুঝতে পেরেছো? এটা কন্যা সন্তান যদি একজন থাকে শুধু তাহলে অর্ধেক পাবেন, কন্যা সন্তান যদি একাধিক থাকেন তাহলে হচ্ছে 3/2 পাবেন। তৃতীয় দেখো, কন্যা সন্তানের সাথে ছেলে সন্তানও আছে, মানে ভাই বোন আছে আর কি। একজন মানুষ মারা গেছে, তার ধরো ছেলে 2জন, মেয়ে 2জন। এতক্ষণ আমরা পড়ছি শুধু কন্যা সন্তান থাকলে। শুধু কন্যা সন্তান যদি একজন থাকে তাহলে অর্ধেক পাবে, শুধু কন্যা সন্তান যদি একাধিক থাকে 3/2 পাবে। এখন দেখো শুধু কন্যা সন্তান না, তার ছেলেও আছে, মেয়েও আছে, ছেলেও আছে, মেয়েও আছে একই সাথে আর কি। ছেলে মেয়ে যদি একসাথে থাকে তখন তারা আসাবা হবে। তখন তারা কি হবে? আসাবা। আসাবা মানে হচ্ছে কি, দ্য পোর্শন ইজ নট ফিক্সড, যে পোর্শন তাদের যে সম্পদ পরিমাণ আছে এটা কি না, ফিক্সড না।
তখন আসাবা হবে। আসাবা কি সামনের ক্লাসে আমরা বিস্তারিত পড়ব। এখন আসাবার ক্ষেত্রে তাদের মধ্যে সম্পত্তিটা কিভাবে বন্টিত হবে? তাদের মধ্যে সম্পত্তিটা বন্টিত হবে হচ্ছে এক ভাই যে সম্পদ পাবেন দুই বোন মিলে সেই সম্পদ পাবেন, অর্থাৎ একজন কন্যা একজন পুরুষের অর্ধেক পাবেন, অর্থাৎ তার ছেলে এবং মেয়ে আছে, ছেলে যতটুকু সম্পদ পাবেন তার অর্ধেক হচ্ছে মেয়ে পাবেন। একজন ছেলে যতটুকু সম্পদ পাবেন কন্যা হচ্ছে তার অর্ধেক পাবেন আর কি। এই যে যেমন ধরো পুত্রের 2 ভাগ কন্যার 1 ভাগ, এই ভিত্তিতে আর কি। এই ভিত্তি মানে কি? এই ভিত্তি মানে হচ্ছে ধরো একজন পুত্র আছেন আর একজন কন্যা আছেন, একজন পুত্র একজন কন্যা, এখন তারা দুইজন তো ভাই বোন। ভাই বোনের ভিতরে ধরো তার সম্পদ রেখে গিয়েছে ধরো কত টাকা, তার সম্পদ রেখে গিয়েছে ধরো 6 টাকা। কত টাকা? 6 টাকা সম্পদ রেখে গিয়েছে। 6 টাকার ভিতরে ছেলে পাবে হচ্ছে 4 টাকা আর মেয়ে পাবে হচ্ছে 2 টাকা, আর দুইটা মিলে হচ্ছে 6 টাকা। তাহলে মেয়ে ছেলের অর্ধেক পেলো কিনা? এই মেয়ে হচ্ছে কন্যা সন্তান হচ্ছে তার পুত্র সন্তানের অর্ধেক পাবে, অর্থাৎ তার ভাই। এই তো এই মেয়ের তো তারা তো ভাই বোন, তার বাবা মারা গিয়েছে, তাহলে ওই লোকের পুত্র সন্তান যেটা পাবে তার হচ্ছে কন্যা সন্তান পুত্র সন্তানের অর্ধেক পাবেন। ঠিক আছে, তো 6 টাকা রেখে গেলে উনি 4 টাকা পাবেন আর বোন হচ্ছে 2 টাকা পাবে, তার অর্ধেক। বুঝতে পেরেছ? এই ভিত্তিতে হবে আর কি। এখন যদি কোনো ধরো কন্যা 2 জন হয়, কন্যা 2 জন হয়েছে, তাহলে কিন্তু একইভাবে মানে ছেলে এবং মেয়ে মানে 2 ভাই বোনরা যদি থাকে তাহলে এই ভিত্তিতে হবে। ছেলেরা যতটুকু পাবে তার অর্ধেক পরিমাণ হচ্ছে কন্যারা পাবে। কন্যা 2 জন পেলে কতটুকু হবে বলো তো? কন্যা 2 জন পেলে ধরো সেখানে 8 টাকা আছে। কত টাকা? ধরো 8 টাকা। এই ক্ষেত্রে পুত্র পাবেন হচ্ছে 4 টাকা আর তারা 2 বোনে 2 টাকা 2 টাকা করে পাবে। তাহলে 2 দিয়ে 4, এই 4 8। এখন দেখো প্রত্যেকজন ছেলের অর্ধেক পাইছে কিনা? এই যে এটার ভিত্তিতে পুত্রের 2 ভাগ কন্যার 1 ভাগ, এইভাবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে যে ভাই বোন যদি একসাথে থাকে মানে মৃত ব্যক্তি ছেলে কন্যা সন্তান এবং পুত্র সন্তান যদি একসাথে থাকে তাহলে এটা হবে। আর যদি শুধু কন্যা সন্তান থাকে তাহলে দুইটা হালত। শুধু কন্যা সন্তান একজন থাকবেন তাহলে তিনি অর্ধেক সম্পদ পাবেন, আর শুধু কন্যা সন্তান একাধিক থাকবেন 2 বা ততোধিক থাকবেন তখন তারা 3 ভাগের 2 অংশ সম্পদ পাবেন। আসো এরপর আমরা দেখি পুত্রের কন্যা ও তার অধস্তন উত্তরাধিকারীগণ তাদের হচ্ছে 6টা অবস্থা থাকবে। পুত্রের কন্যা, এই যে দেখো পুত্রের কন্যার অবস্থান আমরা এখন দেখব। পুত্রের কন্যা, এই যে এটা কিন্তু কন্যার কন্যা নয়, অর্থাৎ কোন লোকের মেয়ের ঘরের যে নাতি নাতনি তারা কিন্তু সম্পদের এখানে হিসাবে আসবে না। এটা কি পুত্রের ঘরের কন্যা? পুত্রের ঘরের কন্যা। এখন আমরা দেখব পুত্রের কন্যার অবস্থা। পুত্রের কন্যা মানে হচ্ছে নাতনি, পুত্রের কন্যা মানে হচ্ছে কি নাতনি। নাতনির অবস্থাটা দেখবো, নাতনি কেমন সম্পদ পাবেন। আমাদের কিন্তু কন্যার কন্যাও নাতনি হয়, ওই কিন্তু সম্পদে আসবে না। কন্যার কন্যা, একজন লোক মারা গেল তার কন্যার কন্যা, ওই নাতনি আসবে না। মানে যে তাকে নানা বলে ডাকবেন আর কি, সে আসবে না। যেটাকে দাদা বলে ডাকবেন সে আসবে, পুত্রের কন্যা। আসো পুত্রের কন্যার হালত হচ্ছে 6টা, তার মধ্যে আমি তোমাদেরকে শেষের দিক থেকে আনি তাহলে তোমাদের জন্য সহজ হবে। 6 নাম্বারটা আমরা আগে পড়বো, দেখো 6 নাম্বারটা, কারণ 6 নাম্বারটা পড়লে তোমাদের জন্য বেশি সহজ হয়ে যাবে, এই জন্য 6 নাম্বারটা আগে শুরু করছি। মানে 6 নাম্বার হালত কি, তার তো 6টা অবস্থা আছে, 6টা অবস্থার ভিতরে 6 নাম্বারটা আগে দেখছি। দেখো মৃত ব্যক্তির যদি ছেলে থাকে, কে থাকে? ছেলে। একজন লোক মারা গেল তার ছেলে আছে, তাহলে ছেলের মেয়ে বঞ্চিত। মানে ওই যে পুত্রের কন্যা সম্পদ পাবে না যদি ছেলে থাকেন। তাহলে শর্ত হচ্ছে কি, একজন মানুষ মারা যাবেন তার ঘরের যে ছেলে থাকবে, ছেলের ঘরের যে কন্যা থাকবে সে তো সম্পদ পাবে। ছেলের ঘরের কন্যা মানে হচ্ছে নাতনি, নাতনি সম্পদ তখন পাবেন যখন ছেলে জীবিত থাকবেন না। এটা কিভাবে? এটা হচ্ছে ধরো কারো ছেলে হয়েছে, ছেলে হওয়ার পর ওই ছেলের ঘরে আবার মেয়ে হয়েছে কন্যা, তাহলে কন্যা হওয়ার পর ওই ছেলে মারা গিয়েছে, মানে ওই কন্যা যে তার নাতনি, যে নাতনির পিতা মারা গিয়েছে মানে তার ছেলে, এই পিতা মারা গেলে এরপর যদি কোনো তার দাদা মারা যায় তখন দাদার সম্পত্তি থেকে সে হচ্ছে কি পাবেন? সম্পদ পাবেন। আর যদি দাদা মারা গেছে কিন্তু বাবা আছে তাহলে সম্পদ পাবেন না। ঠিক একই কথা, এই যে মৃত ব্যক্তির যদি ছেলে থাকে, মৃত ব্যক্তির ছেলে আছেন, তাহলে এই ছেলের মেয়ে যেটা মানে হচ্ছে পুত্রের কন্যা, তিনি সম্পদ থেকে কি হবেন? বঞ্চিত হবেন। বুঝতে পারছো? এটা হচ্ছে 6 নাম্বার হালত। এবার আসে 1 নাম্বার থেকে। 1 নাম্বার, যদি তারা একজন হয়, অর্থাৎ নাতনি যদি একজন হয় তাহলে অর্ধেক অংশ পাবে, কিন্তু এখানে শর্ত আছে। শর্ত হচ্ছে মৃতের নিজের কন্যা থাকতে পারবে না আর কি। একজন লোক মারা গেল, তার কন্যা সন্তান নেই,
কন্যা সন্তান নেই, ওই ক্ষেত্রে যদি তার নাতি একজন থাকে তাহলে হচ্ছে সে কি পাবে, অর্ধেক অংশ পাবে। আর যদি তার কন্যা সন্তান নাই কিন্তু নাতিরা আছে একাধিক, নাতিরা আছে কত, একাধিক, মনে রাখবে এই নাতি কিন্তু পুত্রের কন্যা, শুধু কন্যার কন্যা না, কন্যার কন্যারা আসবে না, তারা তখন 3/2 অংশ পাবে যদি কোনো মৃত ব্যক্তির নিজের কন্যা না থাকে। বুঝতে পারছো? মৃত ব্যক্তির যদি নিজের মেয়ে নাই সেই ক্ষেত্রে হচ্ছে 2টা হালত হবে, মানে তার নাতিরা তখন একজন হলে 2/1 অংশ পাবে, আর একাধিক হলে হচ্ছে 3/2 অংশ পাবে। আর যদি মৃত ব্যক্তির যদি কন্যা থাকে, মানে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, তারও কন্যা আছে এবং তার যে ছেলের কন্যা, ওই ছেলের কন্যাও আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে মৃত ব্যক্তির নিজের মেয়েও আছে এবং এই নিজের মেয়ে হচ্ছে একজন, তখন নাতনিরা হচ্ছে 6/1 অংশ পাবে। মৃত ব্যক্তি যিনি, তার মেয়ে আছে, মেয়ে হচ্ছে একজন, মৃত ব্যক্তির মেয়ে কয়জন, একজন, সেই ক্ষেত্রে হচ্ছে তার ছেলের কন্যা যে নাতনি, তিনি কতটুকু সম্পদ পাবেন, 6/1। এখন যদি মৃত ব্যক্তির মেয়ে যিনি আছেন তিনি যদি একাধিক হন, একজন লোক মারা গেছে, তার মেয়ে আগে ছিল একজন, তখন নাতনিরা কি করছেন, নাতনিরা 6/1 অংশ পাচ্ছেন। কিন্তু একজন লোক মারা যাওয়ার পর মেয়ে আছে একাধিক, তখন নাতনি সে বঞ্চিত হয়ে যাবে, সে তখন পাবে না, সম্পদ পাবে না। আচ্ছা, এখন দেখো আরেকটা সূত্র আছে, এটার সাথে এটা মিলাও দেখো। কিন্তু যদি পৌত্রীদের সাথে, পৌত্রী মানে হচ্ছে এই যে পুত্রের কন্যা, পৌত্রীদের সাথে যদি একই স্তরে বা নিচের স্তরে কোনো ছেলে থাকে, মানে ওই যে পুত্রের কন্যা, তাকে বলা হচ্ছে পৌত্রী, তার যদি আপন ভাই বোন থাকে, বা নিচের স্তরে ভাই বোন থাকে, তখন সেই নিজের মেয়ে যদি একাধিক হয় তখনও সে বঞ্চিত হবে না, তখন সে আসাবা হবে। বুঝতে পারছো এটা কিভাবে? এই যে নাম্বার আর হচ্ছে ঘ নাম্বার, অর্থাৎ 4 এবং 5 নাম্বার হালত, এটা আমি দেখাই। যে একটা লোক মারা গেল, ধরো উনি মারা গেল, আমরা কার সম্পর্কে আলোচনা করছি, ধরো বি হচ্ছে তার ছেলে আর সি হচ্ছে তার নাতনি, এই নাতনি নিয়ে আমরা আলোচনা করছি, নাতনিরা কখন সম্পদ পাবে। এখন দেখো ওই লোকের ধরো ছেলে আছে কিন্তু মেয়ে নাই, এই যে মেয়ে যদি না থাকে তখন তো আমরা দেখলাম 1 নাম্বার 2 নাম্বার, কিন্তু ধরো মেয়ে আছে একজন, কয়জন, মেয়ে আছে একজন, তখন ওই যে নাতনি, ওই নাতনি কতটুকু সম্পদ পাবেন, মেয়ে যদি একজন থাকে, এই যে এখানে দেখো, এই যে মেয়ে যদি একজন থাকে তখন ওই নাতনি হচ্ছে 6/1 অংশ সম্পদ পাবেন। আর মেয়ে যদি একাধিক হন, এখন এই লোক মারা যাওয়ার পর তার মেয়ে আছে 2 জন, কয়জন, 2 জন বা 3 জন, তখন ওই নাতনি বঞ্চিত হয়ে যাবেন, ওই নাতনি কি হয়ে যাবেন, টাকাই পাবেন না, কোনো সম্পত্তি পাবেন না। কিন্তু এখানে আরেকটা শর্ত আছে, মেয়ে একাধিক হয়েছে এরপরও সে বঞ্চিত হবে না। কেন হবে না, যদি তার সাথে তার ভাই থাকে, এই যে নাতনি আছে, এই মেয়েটার যদি ভাই থাকে, অর্থাৎ তার ছেলের যে কন্যা, এই কন্যা যদি ভাই থাকে, এই কথাটা বলা হচ্ছে এখানে। যদি পৌত্রীদের সাথে মানে হচ্ছে এই যে পুত্রের কন্যা যার হালত আমরা পড়তেছি, তার সাথে যদি একই স্তরে নিচে বা নিচের স্তরে, মানে একই স্তরে আমরা হিসাব করি, নিচের স্তরে পরে ধরলাম, কোনো ছেলে থাকে, ওই ছেলেকে মৃত ব্যক্তির ছেলের ছেলে মানে হচ্ছে নাতি আর কি, মানে ওর হচ্ছে কি হবে, ভাই হবে, ওর ভাই, ওই ছেলে থাকলে হচ্ছে তখন এই যে মৃত ব্যক্তি তার যদি একাধিক মেয়ে হয় তাহলে সে কি হবে না, বঞ্চিত হবে না, বরং সে আসাবা হবে, কি হবে, আসাবা হবে। এই হচ্ছে তার অবস্থান। আর যদি কোনো, আমরা তো এটা প্রথমেই দেখেছি, যদি ছেলে থাকে ছেলের মেয়ে বঞ্চিত হবে, ছেলে থাকলে ছেলের মেয়ে সহজে বঞ্চিত হয়ে যাবে। খুব সহজ বিষয়, বুঝতে পারছো এটা? আচ্ছা, এটা হচ্ছে পুত্রের কন্যাদের অবস্থান, এটা হচ্ছে 6টা। আসো এরপর আমরা সহদরা বোন যারা রয়েছেন, বোনদের হালতগুলা পড়ি। সহদরা বোন যারা রয়েছেন, বোনদের হালতটা পড়ি। বোনদের হালত হচ্ছে 5টা, কয়টা, 5টা। এটা কিন্তু প্রশ্নের ভিতরেও আসে, মানে বোনদের হালতগুলা লেখো। বোনদের হালত 5টা। 5টা হালত কিসের উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে তার ভাইয়ের উপর, ভাই আছে কিনা বা ভাই না থাকে, অর্থাৎ একজন লোক মারা গেল তার বোনেরা সম্পদ পাবে কিনা, অথবা তার ভাইয়ের উপর হচ্ছে ডিপেন্ড করে। দেখো একটা লোক মারা গেল, মারা যাওয়ার পর তার কোনো ভাই নেই, হাকিকি ভাই মানে হচ্ছে আপন ভাই, তার যদি কোনো ভাই না থাকার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি বোন একজন হয়, বোন কয়জন, একজন, ভাইও নাই, সেক্ষেত্রে সে অর্ধেক সম্পদ পাবে, 2/1। কিন্তু বোন আছে একাধিক, ভাই নাই, সেক্ষেত্রে সে 3/2 অংশ সম্পদ পাবেন। এরপর দেখো ভাই আছে, তখন সে আসাবা হবে। ভাই বোন যদি একসাথে থাকে আসাবা হবে, অর্থাৎ একজন মানুষ মারা গেল, তার ভাই বোনরা আছে, তখন ভাই বোনরা কি হবেন, আসাবা হবেন। এটা তোমরা রিলেট করতে পারো তার কন্যা সন্তানদের হালতের সাথে। বোনের হালতটা
তুমি রিলেট করতে পারো কিসে? কন্যা সন্তানদের হালত। কন্যা সন্তান যদি একজন থাকে তাহলে অর্ধেক সম্পদ পেত, এই যে বোন একজন অর্ধেক সম্পদ পাবে। একাধিক হলে 3/2 পেত, বোন একাধিক হলে 3/2। কন্যা সন্তানদের সাথে যদি ছেলে সন্তান থাকতো, ছেলে মেয়ে একসাথে থাকলে তারা কি আসাবা হতো না? ঠিক একইভাবে এই যে মারা যাওয়ার পর যদি তার ভাই বোন থাকে তিনি আসাবা হবেন। আচ্ছা, এরপর দেখো 4 এবং 5 নাম্বারটা আগে দেখো, 4 নাম্বারটা পরে দেখাচ্ছি। মৃতের পিতা থাকলে, দাদা থাকলে অথবা পুত্রের পুত্র থাকলে, এইভাবে থাকলে হচ্ছে তারা বঞ্চিত হবে, মানে সম্পদ পাবে না। বোনেরা হচ্ছে সম্পদ পাবে না কখন? যদি কোনো মৃত ব্যক্তির কি থাকে, মৃত ব্যক্তির পিতা থাকে বা দাদা থাকে অথবা সন্ততি থাকে, তখন বোনেরা কি বঞ্চিত হয়ে যাবেন, যেভাবে হচ্ছে ওই যে নাতিরা বঞ্চিত হতো। কিন্তু দেখো 4 নাম্বার হারটা একটু বোঝার বিষয়। মৃত ব্যক্তির মেয়ে আছে আর হচ্ছে ছেলের মেয়ে আছে, দুইটা বুঝবা এখানে। একটা হচ্ছে একটা লোক মারা গেল, তার মেয়ে, আর হচ্ছে ছেলের মেয়ে কে? ছেলের মেয়ে হচ্ছে ওই যে পৌত্রী। এই দুইজন যদি থাকে, মৃত ব্যক্তির মেয়ে এবং হচ্ছে তার ছেলের মেয়ে, এই দুইজন যদি থাকে, তাহলে সহোদরা বোন হচ্ছে সেক্ষেত্রে কি হবে? আসাবা হবেন। সহোদরা বোন বাকি মালের আসাবা হবেন। ঠিক আছে? কোনো লোক মারা গেল, মারা যাওয়ার পর হচ্ছে তার যদি কি থাকে, একজন মেয়ে আছে আর হচ্ছে ওই ছেলের মেয়ে আছে, নাতনি আর কি, ওই দুইজন যদি থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে ওই যে সহোদরা বোন, যিনি সহোদরা বোন হচ্ছে তিনি কি পাবেন? আসাবা হবেন। এটা কার হালত বর্ণনা করতেছি আমরা? সহোদরা বোন মানে হচ্ছে আপন বোন। আপন বোন সম্পদ পাবেন কোন ক্ষেত্রে? দেখো এখানে দুইটা শর্ত। একটা হচ্ছে মৃত ব্যক্তির একজন মেয়ে আছে। হ্যাঁ, আমাকে দিয়ে উদাহরণ দে। ধরো মৃত্যুবরণ করার পর আমার একজন মেয়ে আছে আর আমার ছেলের যে মেয়ে অর্থাৎ নাতনি ওই আছে। ছেলের মেয়ে, নাতনি আর হচ্ছে আমার মেয়ে, কন্যা সন্তান একজন মেয়ে। ওই দুইজন থাকা অবস্থায় আমার বোনরা কি হবেন? আসাবা হবেন। এইটা বুঝতে পারছো? আর যদি মৃত ব্যক্তির পিতা থাকেন, দাদা থাকেন বা পুত্র থাকেন, এইভাবে যদি কেউ থাকে, তাহলে বোনরা সেক্ষেত্রে সম্পদ পাবেন না, তারা বঞ্চিত হবেন। এ হচ্ছে। এরপর আসো বৈমাত্রীয় বোন। আমরা যেটা প্রথমে পড়েছি সেটা হচ্ছে বৈপিত্রীয় ভাই বোন। বৈপিত্রীয় মানে হচ্ছে বাপ আলাদা, মা একজন। আর বৈমাত্রীয় মানে হচ্ছে মা আলাদা, বাবা একজন। এটা কেমন? এটা হচ্ছে ধরো একজন পুরুষ, ধরো আমি নাম বললাম, ধরো সাফিনের ধরো বাবা আছে। এখন এটা আমরা পড়তেছি বৈমাত্রীয়। সাফিনের ধরো কি হলো? মা মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা মারা গেল। মা মারা যাওয়ার পর তার বাবা আবার বিবাহ করেছে। তার বাবা বিবাহ করার পর সেখানে সন্তান সন্ততি হয়েছে। ওই সন্তান সন্ততিগুলা সাফিনের কি হবে? ভাই বোন হবে। আমরা যেটাকে সৎ ভাই বোন বলি। এই যে সৎ ভাই বোন হলো তার ভাই, আপন ভাই বোন না। তাহলে এখানে পার্থক্য কিসের? তাদের মা ভিন্ন, তাদের মা কি ভিন্ন। এটা হচ্ছে বৈমাত্রীয় ভাই বোন। এই বৈমাত্রীয় ভাই বোনের 7টা হালত আছে। কয়টা? 7টা হালত, 7টা অবস্থান আছে। দেখো 7টা অবস্থান কি? এক নাম্বার হচ্ছে, দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার হচ্ছে তারা সম্পদ পাবে তখন, এখানে শর্ত হচ্ছে হাকিকি ভাই বোন না থাকা। এই হাকিকি ভাই বোন মানে কি? হাকিকি ভাই বোন মানে হচ্ছে আপন ভাই বোন। আপন ভাই বোন যদি না থাকে সেক্ষেত্রে, আচ্ছা তোমাদেরকে এই যে 4 নাম্বার হালত আগে দেখো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। কোন লোক মারা যাওয়ার পর তার যদি আপন ভাই বোন থাকে, হাকিকি বোন একাধিক, হাকিকি বোন যদি একাধিক হয়, তাহলে হচ্ছে তার বৈমাত্রীয় ভাই বোন যারা আছে তারা সম্পদ পাবে না। আচ্ছা যারা একদম শেষ থেকে শুরু করে আসে, এই 6 নাম্বার থেকে শুরু করো। দেখো একদম 7 নাম্বার হালত। মৃতের সহোদর ভাই তার সহোদর বোন যখন আসাবা হবে। আচ্ছা এটা তো এই যে 6 নাম্বারটা দেখো, মৃতের কন্যা পুত্রের কন্যার সাথে বাকি মালের আসাবা হবে। এটা হচ্ছে আসাবা। সবগুলাই দেখে আসাবার কথা বলা হচ্ছে। আচ্ছা শুরু থেকে যাও, এখানে হচ্ছে সংজ্ঞাটা আসেনি। একজন হলে হচ্ছে তারা 2/1 পাবে। কারা? বৈমাত্রীয় ভাই বোনেরা। তবে শর্ত হচ্ছে তার আপন ভাই বোন থাকবে না। একটা লোক মারা গেল, তার আপন ভাই বোন নেই, কিন্তু তার বৈমাত্রীয় ভাই বোন আছে। বৈমাত্রীয় ভাই বোনের মধ্যে ধরো বোন আছে, বোনের সংখ্যাটা কি হবে? বোন কেমন সম্পদ পাবে? ওই বোন যদি একজন হয়, কয়জন? একজন হয়, তাহলে সে অর্ধেক সম্পদ পাবে, ওই নিজের কন্যার মতো আর কি। আর বোন যদি একাধিক হয় তাহলে 3/2 পাবে। দুই ক্ষেত্রে হচ্ছে শর্ত হচ্ছে তার আপন ভাই বোন থাকতে পারবে না, এখন যদি আপন বোন একজন থাকে, তাহলে সে 6/1 পাবে। কে?
এই সেই কে, এই সে হচ্ছে বৈমাত্রীয় বোন। বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয় বোন যদি কোনো আপন বোন না থাকে সেই ক্ষেত্রে তিনি অর্ধেক সম্পদ পাবেন। আর আপন বোন যদি না থাকেন এবং তারা যদি সংখ্যায় একাধিক হন, একের অধিক হন, তখন 3/2 পাবেন। আর আপন বোন যদি একজন হন তাহলে তার সম্পদ, বৈমাত্রীয় বোনের সম্পদ ডিপেন্ড করছে কমপ্লিটলি কার সম্পদের উপর, কার অবস্থানের উপর? আপন ভাই বোনের অবস্থানের উপর। আপন বোন আছে, আপন বোন যদি না থাকে তখন তিনি সম্পদ পাবেন 2/1 একজন হলে। আর যদি একাধিক হন তখন তিনি 3/2 পাবেন। আপন বোন নেই, কিন্তু আপন বোন আছেন, কিন্তু একজন আছেন। কয়জন? একজন। আপন বোন আছেন একজন, সেই ক্ষেত্রে তিনি 6/1 পাবেন, বৈমাত্রীয় বোন। আর যদি আপন বোন একাধিক হন, একজন লোক মারা গেছে, তার 3জন আপন বোন আছে, তাহলে তার বৈমাত্রীয় ভাই বোনরা আর সম্পদ পাবে না। বুঝতে পেরেছ? একজন লোক মারা গিয়েছেন, তার একাধিক ভাই বোন আছেন, একাধিক বোন আছেন, তখন বৈমাত্রীয় বোনেরা কি হবেন? বঞ্চিত হবেন। আর যদি একজন হতো বোন, আপন বোন যদি একজন হতো, তাহলে বৈমাত্রীয় বোনেরা কি 6/1। আর আপন বোন যদি না থাকে, তাহলে যদি বৈমাত্রীয় বোন একজন হয়, তাহলে সেভাবে 2/1। আপন বোন যদি না থাকে, বৈমাত্রীয় ভাই বোন যদি কোনো একাধিক থাকে, সেক্ষেত্রে সেভাবে 3/2। ঠিক আছে? এরপর আসো, তবে তার সাথে যদি মৃত ব্যক্তির বৈমাত্রীয় ভাই থাকে, তাহলে একাধিক বোনের সাথেও আসাবা হবে। এখন দেখো, এখানে বলা হচ্ছে যে মৃত ব্যক্তির যদি একাধিক বোন থাকে, তাহলে বৈমাত্রীয় বোন কি হবে? বঞ্চিত হয়ে যাবে। কিন্তু বলা হচ্ছে বঞ্চিত হবে না, একাধিক বোন থাকার সত্ত্বেও বঞ্চিত হবে না, যদি কোনো তার সাথে আবার ভাই থাকে, বৈমাত্রীয় ভাই থাকে। অর্থাৎ বৈমাত্রীয় তো বোন ছিল, বৈমাত্রীয় বোন কি হয়ে যেত? বঞ্চিত হয়ে যেত। কখন? যখন তার আপন বোন একাধিক থাকতো। কিন্তু আপন বোন একাধিক আছে, বৈমাত্রীয় বোন বঞ্চিত হবেন না। কখন? শর্ত হচ্ছে তার সাথে তার যদি ভাই থাকে। কার? বৈমাত্রীয় বোনের যদি ভাই থাকে, তখন হচ্ছে তার সে একাধিক বোন থাকলেও আসাবা, তখন সে আসাবা হবে আর কি। আসাবা কি সেটা আমি তোমাদেরকে বলেছি। দেখো আমি তোমাদেরকে উদাহরণটা দিই। ধরো এখানে আমি রনি, এই যে রনি, এখন ধরো তার বোন, ধরো শরীফা, আচ্ছা, আর হচ্ছে ধরো মালিহা। আচ্ছা, মালিহা আমি পরে লিখলাম, আগে শুধু শরীফা দেখি। একজন শরীফা বোন, এই বোনটা ধরো বৈমাত্রীয় বোন, যেটা আমরা এখন পড়তেছি বৈমাত্রীয় বোনের সংখ্যা। লেখা কি দেখা যায়? বৈমাত্রীয় বোন। এখন এই যে রনি, সে মারা গেল, মারা যাওয়ার পর তার যে বৈমাত্রীয় বোন সম্পদ পাবে, সেটা ডিপেন্ড করে কার উপর? তার আপন বোনের উপর। তার আপন বোন যদি না থাকে এবং বৈমাত্রীয় বোন যদি একজন থাকে, সেই সম্পত্তির অর্ধেক পাবে। আপন বোন যদি না থাকে, রনির আপন বোন নেই, তখন এখানে তার বৈমাত্রীয় বোন যদি একাধিক হয়, ধরো শরীফের সাথে মালিহা আরো বোন আছে, একাধিক হলে তার 3/2 পাবে। রনির সাথে যদি, মানে রনি মারা গেল, তার যদি আপন বোন একজন থাকে, এতক্ষণ তো আপন বোন ছিল না। আরেকটা হলো যদি আপন বোন থাকে, আপন বোন একজন হলে তার বৈমাত্রীয় বোনেরা কি হবেন? সেই ক্ষেত্রে 6/1 পাবেন। আর আপন বোন যদি একাধিক হয়, তখন বৈমাত্রীয় বোনেরা কি পাবেন? তাদের কপাল পড়বে, তারা কোনো সম্পদ পাবে না। কখন? যদি কোনো আপন বোন একাধিক থাকে। আপন বোন, ধরো রনি মারা গেল, তার আপন বোন আছে 2জন, একাধিক বোন আছে, তখন তার বৈমাত্রীয় বোনেরা কি? তারা সম্পদ পাবেন না। কিন্তু হ্যাঁ, আরেকটা বলছেন যে হ্যাঁ, বৈমাত্রীয় বোনেরা আপন বোন যদি একাধিকও হয় সম্পদ পাবেন, যদি ওই তার সাথে ভাই থাকে। শরীফার সাথে ধরো ভাই থাকলো একজন লিমন, তাহলে বৈমাত্রীয় ভাই বোন যদি থাকে, তাহলে আপন ভাই বোন যদি একাধিক হয়, তাহলে তারা সম্পদ পাবে, সেক্ষেত্রে তারা আসাবা হবে। বুঝতে পারছো? এটা বলা হচ্ছে। এরপর দেখো, মৃতের কন্যা, পুত্রের কন্যা, মৃত ব্যক্তি মারা গেছে, তার কন্যা আছে এবং তার পুত্রের কন্যা আছে। দেখো কন্যার কন্যা কিন্তু আসবে না, সে অন্য একটা গোত্রের। কন্যার কন্যা অন্য গোত্রের মানে হচ্ছে কন্যাকে বিবাহ দিয়েছে আরেক জায়গায়, তার যে সন্তান সন্ততি হবে, সেই রক্ত কি কার রক্ত? সেটা অন্য এক পুরুষের রক্ত। তার মানে হচ্ছে সে এখানে কাউন্ট হবে না। পত্রী যতগুলো বলছে সেটা হচ্ছে ছেলের ছেলে। একটা লোক, তার ছেলের যে ছেলে হবে, এই নাতি নাতনি কাউন্ট হবে। তাহলে একটা লোক সে মারা গেল, তার কন্যা আছে অথবা পুত্রের কন্যা আছে, তাদের সাথে হচ্ছে এই যে বৈমাত্রীয় বোন আছে, তারা হচ্ছে আসাবা হয়। তারা কি হবে? আসাবা হবে। কার সাথে? বৈমাত্রীয় বোনদের সাথে। এরপর দেখো, যদি মৃতের সহোদর ভাই থাকে, এতক্ষণ তো আমরা সহোদর বোন পড়ছি, এখন দেখো সহোদর ভাই আর সহোদর বোন দুইজনই আছে, অর্থাৎ মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার আপন ভাই বোন আছে। এখন আপন ভাই বোন থাকলে, আপন ভাই বোনেরটা পড়ছি না আমরা
আপন ভাই বোনের হালত 5টা, 5টার ভিতরে পড়ছে না আপন ভাই বোন যদি একসাথে থাকে তাহলে তারা কি হবেন? আসাবা হবেন। তাহলে আসাবা হয়েছে আপন ভাই বোন। ধরো একজন লোক মারা গেছে, তার আপন ভাই বোন আছে, তারা আসাবা হয়েছে। সেই ক্ষেত্রে পিতা, দাদা, পুত্র, পুত্রের পুত্র এভাবে যত নিম্নে যাক, এর দ্বারা বৈমাত্রেয় বোন বঞ্চিত হবে। অর্থাৎ একটা লোক, ওই লোকের যদি কোনো পিতা থাকে, দাদা থাকে মানে উপরের অংশ অথবা নিচের অংশ যে পুত্র পুত্রের এইভাবে যদি থাকে, এবং এর সাথে সাথে যদি সহোদর ভাই বোন থাকে, আপন ভাই বোন থাকে, তখন বৈমাত্রীয় বোনেরা কোনো সম্পদ পাবে না। বুঝতে পারছো? কারণ কি, সম্পদ এটা কাকে দিবে, কয়জনকে দিবে সম্পদ? যে লোক মারা গেল, তার পিতা আছে বা ধরো দাদা আছে অথবা পুত্র আছে বা পুত্রের পুত্র আছে, তাদেরকে সম্পদ দিল। এরপর হচ্ছে সহোদর ভাই বোন আছে, তাদেরকে সম্পদ দিল। এরপরে গিয়ে হচ্ছে কি করা যাবে, তাদেরকে সম্পদ তারা আর পাবে না। অর্থাৎ সহোদর ভাই বোন যখন থাকবে এবং পিতা দাদা যারা থাকবে তারা থাকলে অথবা পুত্র তারা যদি থাকেন, তখন ওই যে বৈমাত্রীয় বোন হচ্ছে কি সম্পদ পাবেন না। আচ্ছা, এই বিয়াদব ছেলেটা কে? এই ছেলেটা কে? এটা কি তোমার নাম? তো হিন্দুস্তানি নাম নাকি? এটা কোন ভাষায় লিখছো? এটা একটু পরপর এসে উকি দিয়ে যাও শুধু। এরপর দেখো তাদের হালটা শেষ হলো। এবার দেখো বৈপিত্র যে বোন রয়েছে তাদের অবস্থান। বৈপিত্র বোনের অবস্থান কিন্তু আমরা পড়ছি হালত, মনে আছে? কোথায় পড়ছি? বৈপিত্র ভাইয়ের হালত পড়ছি না? বৈপিত্র ভাইয়ের হালত যেটা, বৈপিত্র বোনের হালত একই। বৈপিত্র ভাইয়ের হালত আমরা কয়টা হালত পড়ছিলাম? 3টা। বৈপিত্র বোনেরও 3টা হালত। বৈপিত্র ভাই বোন একই রকম। দেখো কোথায় পড়ছে, এই যে দেখো এখানে 3টা পড়ছিলাম না, বৈপিত্র ভাই বোন। এই যে শব্দটা দেখো, বৈপিত্র ভাই বোন, মানে এখানে ভাইও এসেছে এবং বোনও এসেছে, ব্রাদার এন্ড সিস্টার টুগেদার। ঠিক আছে, ভাই বোন দুইজনের কথা। তাহলে বৈপিত্র ভাইয়ের যে হালতগুলো ছিল, বৈপিত্র ভাইয়ের 3 অবস্থা, একজন হলে 6/1 অংশ পাবে, আর একাধিক হলে 3/1 অংশ, আর পিতা দাদা এরপর নিচে পুত্র যারা আছে তারা থাকলে সে বঞ্চিত হবে। এটাই তুমি এখন দেখবে যে বৈপিত্র বোনের ভিতরে পাবা। বৈপিত্র বোনের এই 3টা হালত দেখো, দেখতে পাচ্ছ? এই যে একজন হলে হচ্ছে 6/1, আগের মতো ভাই হোক অথবা বোন হোক, আর 2 বা ততোধিক হলে হচ্ছে 3/1, ভাই হোক অথবা বোন হোক, আগের মতোই। মৃত ব্যক্তি যদি পিতা থাকে, দাদা থাকে অথবা পুত্র থাকে বা পুত্র থাকে, উপর থেকে নিচে থেকে যে কোনো স্তরে একজন থাকলে সে বঞ্চিত হয়ে যাবে। একই রকম বৈপিত্র ভাই বোন, এটা আমরা আগে পড়ছি যেটা, ওইটাই। আচ্ছা, এরপর আসো মাতা এবং দাদির, এই 2টা বাকি আছে শুধু, 2টা পড়লে আমাদের শেষ হবে। মাতার অবস্থা দেখো, মাতা মানে মা, মায়ের অবস্থা কেমন? মায়ের অবস্থা হচ্ছে 3টা। 1 নাম্বার, মৃত ব্যক্তির ছেলে, মেয়ে, পুত্রের ছেলে অথবা পুত্রের মেয়ে। অর্থাৎ একজন লোক মারা গেল, তার ছেলে থাকলো অথবা তার মেয়ে থাকলো অথবা তার পুত্রের ছেলে থাকলো অথবা পুত্রের মেয়ে থাকলো। এখানে কি মেয়ের মেয়ে আসছে? মেয়ের মেয়ে আসবে না কখনো, ওই নাতনি আসবে না কখনো। বারবার আমি বলছি, এখানে কিন্তু গন্ডগোল লাগাবে না। মেয়ের মেয়ে যে নাতনি, ওই নাতনি কখনোই সংজ্ঞায় আসবে না এই নাতনি সংজ্ঞাতে। তাহলে দেখো, মৃতের ছেলে থাকলে অথবা মেয়ে থাকলে, পুত্রের ছেলে থাকলে বা পুত্রের মেয়ে থাকলে, তাহলে কিভাবে হয় ফারায়েজের ধারাটা? ধারা হচ্ছে ছেলে, ছেলের ছেলে, এইভাবে যত নিচে যাক সমস্যা নাই, কিন্তু মেয়ে হলে এখানে স্টপ। মেয়ের মেয়ে ছেলে ওগুলো আর আসবে না, মেয়ের ঘরে যারা আসবেন তারা আর কখনো আসবে না। বুঝতে পারছো? তাহলে মৃত ব্যক্তির যদি কোনো ছেলে থাকে অথবা ছেলের ছেলে থাকে অথবা কন্যা থাকে শুধু, এই তারা যদি থাকে, এখন যে কোনোভাবে যে কোনো দিক থেকে তারা যদি 2 ভাই বোন হয়, যে কোনোভাবে যে কোনো দিক থেকে 2 ভাই বোন হলে মা তখন 6/1 অংশ পাবেন। যেমন ধরো যে কোনো দিকে যে কোনো 2 ভাই বোন কিভাবে হতে পারে, যেমন ধরো মৃত ব্যক্তির ছেলে আছে, কি আছে? ছেলে, আর একজন হচ্ছে মেয়ে আছে। তাহলে ছেলে আছে মেয়ে আছে, 2জন হয়েছে না? একদিক থেকে 2জন হয়েছে। আবার দেখো, মৃত ব্যক্তির শুধু ছেলে আছে আর হচ্ছে পুত্রের ছেলে আছে, কিন্তু কোনো মেয়ে নাই, শুধু ছেলে আছে আর কি আছে? ছেলের ছেলে আছে, 2জন হয়েছে না? যেই কোনোভাবে যদি যেখানে উল্লেখ করছে যেগুলো, এগুলো যেই কোনোভাবে যদি 2 ভাই বোন হয়ে থাকে, তখন সে হচ্ছে 6/1 অংশ পেয়ে যাবে। যেমন ধরো মৃত ব্যক্তির ছেলে আছে আর হচ্ছে ধরো পুত্রের মেয়ে আছে, পুত্রের মেয়ে আছে। এখন এই যে পুত্রের মেয়ে, তারা যদি 2 ভাই বোন হয়, এই যে যে কোনো দিক থেকে মিলে যদি 2জন হয়, তাহলে তারা হচ্ছে তখন মা হচ্ছে কি 6/1 অংশ হবে পাবে। এরপর দেখো, উপরে যে উল্লেখিত যে অংশটা বর্ণনা করেছে, সেই অংশে যদি কেউ না থাকে, তখন তিনি হচ্ছেন 3/1 অংশ সম্পদ পাবে। মায়ের কথা আমরা বলছি। এরপর দেখো সবার শেষটা হচ্ছে শুধু স্বামী স্ত্রীর সাথে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা, এবং তোমরা যে মোনাসাকা করো মনে রাখবা, আমি কিন্তু এখনো একবারও বলি না যে মোনাসাকার ভিতরে তোমাদের কোন কোন বিষয়গুলা
কোন কোন বিষয়গুলো থাকবে, মানে কোন কোন মাসালাগুলো, আমি কিন্তু বলি না কোনগুলো গুরুত্বপূর্ণ। মোনাসাকা তোমরা করতে করতেই দেখবা কোনগুলো বেশি ব্যবহৃত হয়। মোনাসাকায় কিন্তু এই অংশটা খুবই বেশি ব্যবহৃত হয়। পিতার হালত তো 3টা, খুবই কম, এই জন্য আমি বলি না ওইগুলো ব্যবহার হয়। এই অংশটা কিন্তু খুবই ব্যবহৃত হয়, যে মায়ের হালতটা স্বামী স্ত্রীর সাথে, স্বামী অথবা স্ত্রীর সাথে, দুইজন তো একসাথে থাকবেন না, তাই না? ধরো স্বামী মারা গেছে স্ত্রীর সাথে, অথবা স্ত্রী মারা গেছে স্বামীর সাথে, স্বামী বা স্ত্রীর সাথে যদি পিতা মাতা থাকে, এ দুইজন, পিতা মাতা থাকতে হবে, দুইজন কিন্তু থাকতে হবে এখানে, মানে মাতাও থাকবেন পিতাও থাকবেন। এক স্বামী মারা গেল, স্ত্রী রেখে গেল, সাথে পিতা মাতা রেখে গেছেন, এই পিতা মাতা দুইজন। স্বামী মারা গেল, পিতা মাতা রেখে গেল, অথবা স্ত্রী মারা গেল, স্বামীর সাথে পিতা মাতা রেখে গেছেন, স্বামী মারা গিয়েছেন, স্ত্রীর সাথে পিতা মাতা রেখে গিয়েছেন, অথবা স্ত্রী মারা গিয়েছেন, স্বামীর সাথে পিতা মাতা রেখে গিয়েছেন। অর্থাৎ স্বামী বা স্ত্রীর সাথে যদি পিতা মাতা থাকে, তখন মাসালাটা কি হবে? তখন মাসালাটা হচ্ছে, এবং অন্য কেউ না থাকে, এখানে শর্ত শুধু এটাই, মানে স্বামী বা স্ত্রীর সাথে যদি পিতা মাতা থাকে, শুধু এই, এর কেউ নাই দুনিয়াতে, মারা গেছে শুধু তার স্বামী আছে, মানে মহিলা তার মারা গেছে, তার স্বামী আছে আর পিতা মাতা আছে, শুধু এই শর্তে। অথবা স্বামী সে মারা গিয়েছে, শুধু স্ত্রী আছে আর পিতা মাতা আছে। বুঝতে পারছো? এই এই শর্তে হচ্ছে তখন কি হবে, স্ত্রীকে প্রথম সম্পত্তি দেওয়া হবে, অথবা স্বামী মারা গেলে স্ত্রীকে সম্পত্তি দিবা, আর স্বামী যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামীকে সম্পত্তি দিবা। এরপর বাকি যে অংশ থাকবে সেটা মাকে 3/1 অংশ দিবা। বুঝতে পারছো কেমন? আমি তোমাদেরকে এটা একটু বিশ্লেষণ করে দেখাই। আচ্ছা, এখানে তোমাদেরকে দেখাই আমি। এখানে শর্ত হচ্ছে যে ধরো স্বামী অথবা স্ত্রী, আমরা কার হালত পড়তেছি? মাতার হালত, মানে মায়ের। কেমন? সে স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা, এই শর্ত হচ্ছে এটা। দেখো তাহলে ধরো এই লোক মারা গেল, এই যে স্বামী, এই লোক মারা গিয়েছে, শর্ত হচ্ছে তার মা সম্পদ পাবেন আর কি। এখন তো মা সম্পদ পাওয়ার জন্য মাকে জীবিত থাকতে হবে, তাই না? তো মা আছেন, তার মা সম্পদ পাবে কিভাবে? যদি তার স্ত্রী থাকে এবং পিতা মাতা থাকে, মানে এই মাতা তো তার মায়, অর্থাৎ স্ত্রী এবং পিতা মাতা যদি শুধু থাকেন, স্বামী মারা গিয়েছেন, আর কে কে আছেন? শর্ত এটা, পিতা মাতা থাকতে হবে আর শুধু স্ত্রী থাকতে হবে, শুধু তারা, আর কেউ নাই। তার যদি একটা সন্তান থাকে, ও মারা গেছে, একটা সন্তান থাকে, তাহলে হবে না। কিন্তু এই নিয়মে আসতে হলে, তো মাতা 3 নম্বর যে হালত, এই নিয়মে আসতে হলে হচ্ছে কি, যিনি মারা যাবেন, স্বামী মারা গিয়েছেন, স্ত্রীর সাথে পিতা মাতা আছেন, সেই ক্ষেত্রে কি হবে? স্ত্রীকে আগে সম্পদ দিবে, স্ত্রীর সম্মান বেশি আর কি। স্ত্রীকে আগে সম্পদ দেওয়ার পর বাকি যে সম্পদটা থাকবে, ওই বাকি সম্পত্তির হচ্ছে 3/1 অংশ সে পাবে। এটাকে বলা হয় হচ্ছে সুলুস মা বাকিয়া, আরবিতে বলা হয় সুলুস মা বাকিয়া। ঠিক একইভাবে যদি স্ত্রী মারা যায়, এবার মারা গেল ধরো স্ত্রী, সাথে আছে কে? স্বামী অথবা পিতামাতা, সাথে আছে কি? স্বামী অথবা পিতামাতা। আগে স্বামী মারা গিয়েছিল আর স্ত্রী অথবা পিতামাতা ছিল, এখন স্ত্রী মারা গিয়েছে, সাথে আছে স্বামী অথবা পিতামাতা, আর স্বামী এবং পিতামাতা। সেই ক্ষেত্রে স্বামীকে আগে সম্পদ দিবে, আবার ওকে আগে সম্পদ দেওয়ার পর বাকি যে সম্পদ থাকবে ওইটা হচ্ছে মাতা 3/1 অংশ পাবে। এটাকে সুলুসমা বাকিয়া বলে। আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে মায়ের হালত 3টা। এবার আসো দাদির হালত। মায়ের হালত 3টা বুঝছো? এই যে মায়ের হালত 3 নাম্বারটা, স্বামী বা স্ত্রীর সাথে, স্বামী অথবা স্ত্রীর সাথে, মানে যে কোনো একজনের সাথে, স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী, পিতা মাতা থাকলে এবং অন্য কেউ না থাকলে, তখন স্বামী স্ত্রীকে প্রথমে দেওয়ার পর আগে স্বামী বা স্ত্রীকে দিতে হবে, বাকি যেটা থাকবে ওইটা হচ্ছে তখন কি করতে হবে? মাতার মধ্যে 3/1 অংশ পাবে মাতা, সেটা বাকিটার কিন্তু পুরা সম্পত্তি না। এবার আসো আমরা দাদির হালত দেখি। দাদির হালত 2টা। কখন কিভাবে হয় দেখো। যদি মাতামহী, মাতামহী মানে কে? দাদি, যদি 1 বা একাধিক হন। এখন প্রশ্ন করা হতো যে দাদি একাধিক কিভাবে হয়? হ্যাঁ, দাদি একাধিক কিভাবে হবেন? তোমরা বুঝতে পারতেছো যে দাদি একাধিক কিভাবে হবে? দাদি যদি বুঝতে পারছো কিনা এটা জানো। দাদি যদি কোনো কি থাকেন, একাধিক হন, একই স্তরের হন, স্তর হচ্ছে আলাদা আলাদা। যেমন ধরো একজন লোক, তার বাবা, এরপর হচ্ছে তার বাবার বাবা হচ্ছে দাদা, তো দাদি কে হবেন? ওই যে দাদার স্ত্রী আর কি, মানে তার বাবার আম্মু, তো স্ত্রী হচ্ছেন দাদি, এটা হচ্ছে এক স্তর।
এরপর তার বাবার বাবার বাবা মানে তার বাবার দাদা, ওইটাও হচ্ছে গিয়ে অন্য স্তরের কি হবে, দাদি হবে। বুঝতে পারছো? ওইটা অন্য স্তরে গেলে কি হবে, দাদি হিসেবে কাউন্ট হবে, মানে আমরা যেটাকে বড় আম্মু বলি আর কি। তাহলে এই দাদি যদি একই স্তরের হয় বা একাধিক স্তরের হয়, ধরো সে মারা গেল, মারা যাওয়ার পর তার আসল দাদি আছে, এবং তার বাবার যে দাদি ও আছে, তাহলে ওইটা হচ্ছে অন্য স্তরের। এই দুইজন যদি একাধিক হন, একাধিক, এক বা একাধিক যেটাই হন না কেন, একজন হলো অথবা একাধিক হলো, এটা খুব কম হয় তাই না? এত বছর কে হায়াত পায় মানুষ? অর্থাৎ একজন মারা গেল, তার দাদি আছে, দাদিরও আবার কি আছে, তার বাবারও দাদি আছে, ঠিক আছে, হ্যাঁ মারা গেছে, এরকম হয়, খুব কমই হয়। তো একজন বা একাধিক যদি হয়, একই স্তরের হোক এবং একই স্তরের হন, তখন তারা উভয় মিলে, অর্থাৎ যতজন আছে তারা সবাই মিলে হচ্ছে 1/6, মানে হচ্ছে 6/1 সম্পদ পাবে। ঠিক আছে? আর 2 নাম্বার হালত হচ্ছে যে মৃত ব্যক্তির মাতা বর্তমানে থাকেন। এটা খুব সহজ, যে মারা গেছে, মা আছে, তাহলে তারা হচ্ছে কোনো সম্পদ পাবেন না। একজন লোক মারা গেছে, তার মা আছে, মা থাকলে হচ্ছে তার দাদারা হচ্ছে কি কোনো সম্পদ পাবেন না, দাদারা না, সরি, দাদিরা। হ্যাঁ, দাদি অথবা নানি দুইটা একই কাতারে আসবে। একইভাবে পিতৃপুরুষগণ পিতামহের বর্তমানে কোনো অংশ পাবেন না। অর্থাৎ ধরো তার এই যে মারা গেল, তার যে মা আছে, মা থাকার কারণে হচ্ছে তার যে নানি মানে মায়ের মা, সে কিন্তু সম্পদ পাবে না। মা আছে, মাই সম্পদ পাবে। আর যদি কোনো একইভাবে যদি তার ধরো পিতৃপুরুষ মানে তার বাবা আছে, বাবা থাকলেও তখন কি হবে, তার যে দাদা আছে, পিতামহের মানে বাবা আছে অথবা দাদা আছে, তারা থাকলেও তারা অংশ পাবে না, মানে হচ্ছে দাদিরা অংশ পাবেন না। তবে বাবা এবং হচ্ছে দাদির যে সম্পত্তি, দাদা এবং দাদি, তাদের মধ্যে 4টা মাসালা আলাদা আছে, সেটা তোমরা না পড়লেও এখন চলবে। একজন বলছে একটা মেইন মুনাসাকা করান না ভাই প্লিজ। এই এখন মুনাসাকা করলে তুমি বুঝবা, মুনাসাকাতে তো অনেক কিছু অ্যাড করতে হয়। হ্যাঁ, মেইন মুনাসাকা দেখাবো। এখন মুনাসাকা করতে হলে তোমাকে তো অনেক কিছু মনে রাখতে হবে। আচ্ছা, তোমাদেরকে একটা মুনাসাকা দেখাই। একজন বলছো যে মুনাসাকা দেখানোর জন্য। মুনাসাকাতে হচ্ছে তোমার তো হালত সবগুলো মুখস্থ থাকতে হবে, যতজনের অবস্থা, সব জনের অবস্থা মুখস্থ থাকতে হবে। আবার অনেকগুলা বিষয় আছে সেখানে, দুই সম্পর্ক আছে, নিসবত আছে, দুইটা যে সংখ্যা থাকে তাদের মধ্যে নিসবত আছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা দেখাই। যেমন ধরো বলা হলো যে একটা লোক মারা গেল, মারা যাওয়ার পর ধরো তার কন্যা রেখে গেল ধরো 2 জন, আর ধরো পিতা রেখে গেল। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে মাতা রেখে গেল। এখন বলো, এটা অনেক ভেজাল আছে কিন্তু মুনাসাকা করতে গেলে অনেক কিছু আগে শিখে রাখতে হবে, মাসালা নির্ণয় করতে হবে কিভাবে কি। আচ্ছা, তোমাদেরকে দেখাই। এখন তোমাকে আগে হালত গুলা বের করে ফেলতে হবে, কার কত নাম্বার হালত পড়বে। তাহলে দেখো, ওই লোক যে মারা গেল, কন্যা রেখে গেছে কয়জন, 2 জন। তো কন্যা যদি একাধিক থাকে তাদের হালত কি, কন্যা যদি একজন থাকে অর্ধেক সম্পত্তি, আর যদি একাধিক থাকে তারা হচ্ছে 3/2 সম্পদ পাবেন। তাহলে এই যে 2 কন্যা, তারা হচ্ছে 3/2 সম্পদ পাবেন। প্রথমে আগে মাসালা দিয়ে হালত গুলা বের করে ফেলতে হবে। পিতা কতটুকু পাবেন, দেখো পিতার হালত কয়টা, 3টা। সর্বপ্রথম পিতার হালত কি, যদি পুত্ররা থাকে তখন তিনি 6/1 পাবেন, আর যদি কন্যারা থাকেন তখন তিনি কি শুধু আসাবা, মানে কন্যাদের সাথে হচ্ছে তিনি কি পাবেন, শুধু আসাবা হবেন, অর্থাৎ তিনি 6/1 পাবেন। এরপর বাকি যে সম্পদ আছে সেটার আসাবা হবেন। ঠিক আছে, এটা তোমাদেরকে মুনাসাকা দেখাচ্ছি, আজকের ক্লাসের পড়া না কিন্তু, একজন বলছো এই জন্য। আর মাতা কত, মাতা ওই যে মাতার হালত প্রথম অনুযায়ী সে হচ্ছে 6/1 পাবে। এবার মাসালা দিতে হয়। মাসালা নির্ণয়ের নিয়ম আছে, বইয়ের যে নিয়ম, ওই নিয়ম হচ্ছে মানে কিতাবি যে নিয়ম, সিরাজি গ্রন্থে যে নিয়ম দেখানো আছে, আমি তোমাদেরকে ওইটাই শেখাবো। বাট তোমরা যদি কোনো যে অংশগুলো আছে, অংশগুলার যদি কোনো কি বের করে, লসাগু বের করে, সেটা মাসালা হয়। তাহলে 6 3 6, এটার লসাগু কত হবে, 6 3 6। এটার এই যে তাদের যে অংশগুলো আছে, সেই অংশগুলার যে লসাগু হয়, এই লসাগু দিয়ে হচ্ছে তোমাকে মাসালা দিতে হবে। মাসালা দেওয়ার পর হচ্ছে তাদের সম্পত্তি ওই অনুযায়ী হচ্ছে তাদের সম্পত্তিগুলো তোমরা কি করবা, বন্টন করবা। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে মাসালাগুলো পরবর্তীতে ভিন্নভাবে, ধরো মাসালা অনুযায়ী তাদেরকে সম্পদ দেওয়া হয়, সম্পদ দেওয়ার পর দুই যে সংখ্যা থাকে, সংখ্যার মধ্যে কেমন নিসবত থাকে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় নিয়ে হচ্ছে মুনাসাকাটা করতে হয় সম্পদগুলো। আচ্ছা, যাই হোক, তোমাদের যেটা পড়া সেটা হচ্ছে
আজকের ক্লাস থেকে তোমরা কি শিখবা, মানে এখন যেটা দেখলাম আজকের ক্লাস থেকে তোমরা শিখবা হচ্ছে আমি যে হালতগুলো বর্ণনা করে দিয়েছি এই হালতগুলো ভালোভাবে মুখস্থ করো। তোমরা যদি সিরাজি কিতাবের ভিতরেও যাও তাহলে হচ্ছে সিরাজি কিতাবের যে প্রথম যে অংশ আছে প্রথমেই দেখবা যে সবার হালতগুলো লেখা আছে, হালতগুলো বুঝবা আগে, এরপর হচ্ছে হালতগুলো মুখস্থ করবে। আর যদি না বোঝো সাথে সাথে আমাদের যে রেকর্ড ক্লাসটা থাকবে ওইটা দেখবা, ওইখান থেকে হালতগুলো মুখস্থ করবা। মনে রাখবা হালত ছাড়া তুমি মুনাফা করতে পারবা না। এই যে একটু আগে যেটা দেখালাম, হ্যাঁ, এখানে যে তুমি যদি তাদের অংশ দিতে যাও হালত তোমাকে আগে জানতে হবে, তাদের অবস্থান কোন অবস্থানে পড়ছে, অবস্থান অনুযায়ী হচ্ছে তুমি তাদেরকে কি সম্পদ দিতে হবে। এই জন্য তোমরা হালতগুলো ভালোভাবে মুখস্থ করো। হালত মুখস্থ মানে হচ্ছে তোমার অর্ধেক পড়া শেষ। এরপরে কিভাবে তোমরা মুনাফা করবে সেটা আমরা দেখাবো। আচ্ছা, এখন আসো যে তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা, মানে আজকে যে পড়ালাম আজকের ক্লাস তোমাদেরকে কাছে কেমন লাগছে এটা একটু জানাও। আচ্ছা, ভালো থাকো তাহলে। সামনের ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের ফিকা দ্বিতীয় পত্র যে সামনের ক্লাস হবে সেখানেও আমরা পারাইজ পড়বো ইনশাআল্লাহ। থ্রো 5 ক্লাস, উই উইল ট্রাই টু কমপ্লিট থ্রো 5 ক্লাস। 5টা ক্লাসের মধ্যে আমরা হচ্ছে ফুল যে মুনাসাকাটা আছে সেটা শেষ করার চেষ্টা করবো। আর তোমরা একটু মুজাহাদা করো, চেষ্টা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে সক্ষমতা প্রদান করবেন। আরবিতে একটা কথা আছে না যে আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, যে মানুষের যে প্রচেষ্টা সেটা হচ্ছে মানুষের পক্ষ থেকে, আর পরিপূর্ণতা দানের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য প্রচেষ্টা করো, যেহেতু সামনে পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করো, শরীর স্বাস্থ্যের যত্ন নাও, আমার জন্য দোয়া রাখবা। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থাকো। আর প্রথম ক্লাসটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, যেহেতু ফারাইজ তোমরা পড়তে আসো, একসাথে সবগুলা হালত দেখিয়ে দিয়েছি, ডিফিকাল্ট মনে হতে পারে, নো প্রবলেম। আমি আগেই বলেছি তোমরা আগে থেকে হচ্ছে কি করো, হালতগুলো আস্তে আস্তে পড়ার চেষ্টা করো। তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ পারবে। একসাথে তো সব হালত মুখস্থ করতে হবে না, হালতগুলো প্রথমে মুখস্থ করো, আবার ভুলে যাবা, আবার যখন করতে যাবা মোনাসাকা করতে যাবা তখন দেখবা যে আবার একটা একটা ভুলে যাচ্ছ, আবার করছো, এভাবে করতে করতে হচ্ছে একটা সময় তুমি পারবে। আর যখন আমরা মোনাসাকা করো তখন তুমি দেখবে যে বারবার একই রকমের হালত আসছে। হালতগুলো কিন্তু এখানে যতগুলো আছে সবগুলো মিলে তো অনেকগুলো হালত, সবগুলো হালত কিন্তু মুখস্থ রাখতে হয় না। হয় না বলতে মানে মোনাসাকা করতে গেলে তুমি স্পেসিফিক কিছু পাবে, ওইগুলার হালত দিয়ে হচ্ছে তুমি প্র্যাকটিস করবে আর কি। এখন তোমার এটা কিন্তু প্রয়োজনীয় না যে তোমাকে হালতটা সবসময় মনে রাখতে হচ্ছে এক সিরিয়ালে। তুমি হচ্ছে মোনাসাকা করতে যাচ্ছ, সেখানে যে হালতটা আছে সেটা তুমি পারছো কিনা। তো প্রথমবারে তো তুমি পারবা না, প্রথমবারে তুমি ভুল করো। তুমি যখন গ্রামাটিক্যাল একটা রুলসও শিখো সেখানে তুমি বাক্য গঠন করতে গিয়ে ভুল করো, সাবজেক্টের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত করতে প্রথম ভুল হয়। প্র্যাকটিস করতে করতে হচ্ছে এরপর তুমি একটা সময় গিয়ে পারো। এই জন্য হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা পারবে। ভালো থাকো, তোমাদের সকলের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া রাখবা। মা আসসালামা।